أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم দূরের কাছের যারা যেখান থেকে আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ মজলিসে যুক্ত হয়েছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলাপ করার জন্য আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি। আপনারা অনেক প্রশ্ন করেছেন, আমি কিছু প্রশ্ন শুনেছি আপনাদের। আমরা চেষ্টা করব বিষয়গুলা, আমি চাচ্ছিলাম আজকে শেষ করে দিতে। আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা এটা চালিয়ে যাব। আমাদের বই আমরা যে যে বিষয়গুলো অ্যাড করেছি, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন বইয়ের মধ্যে সব বিষয়গুলো ক্লিয়ারলি ক্যাটাগরিক্যালি থাকবে। আমাদের এই বিষয়গুলোর মধ্যে গবেষণা কম হয়েছে আমাদের পক্ষ থেকে। আবার বলি, আমাদের এই বিষয়গুলোতে আমাদের পক্ষ থেকে গবেষণা কম হয়েছে। আর আমাদের এই টোটাল বিষয়গুলা নিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এটা যেহেতু পৃথিবীতে 1200 বছর পর্যন্ত কায়েম ছিল, এর পরবর্তীতে ওয়েস্টার্নাইজেশন হয়েছে, সেকুলারাইজেশন হয়েছে, তো সর্বোপরি এটা নিয়ে আমাদের মাধ্যমে রং প্রেজেন্টেশন হয়েছে অনেক বেশি। আমরা যখনই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলতে যাই তখনই দেখা যায় হাত কাটা, তারপরে এই সমস্ত বিষয়গুলো চলে আসে। এরপরে এক ভাই জিজ্ঞেস করেছিল যে নন মুসলিমরা জিজিয়া দেবে কিনা। আমি হাসানদেরকেও বলে রাখি, আমি জাস্ট একটা দিচ্ছি আর কি, হিন্টস দিচ্ছি, যাতে হাসানরা, আমাদের তানবীর, তারপরে কুতুবী, আমাদের অরিজিনাল যে দর্শের যারা উলামায়ে কেরাম আছেন, এখানে মৌলানা হাসান সাহেবও আছেন, আমাদের অসংখ্য উলামায়ে কেরাম এখানে আছেন যারা বিভিন্ন মাদ্রাসায় মাশাআল্লাহ পড়ান। আসলে কি জিজিয়া নিয়ে ওই একটা অসম্ভব মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং আমি কিছুদিন আগেও একটা ইন্টারভিউ দেখছিলাম, আমাদের একজন আলেম, বাংলাদেশের একজন আলেম একটা বড় টিভি চ্যানেলে বড় সাংবাদিককে ইন্টারভিউ দিচ্ছেন, উনিও একই প্রশ্ন করেছেন। তো জিজিয়া নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই, বুঝতে পেরেছেন? তা আমি জাস্ট একটা হিন্টস দিয়ে যাচ্ছি, আমরা পরবর্তীতে আলাপ করবো এগুলা বিস্তারিত। হাসানদেরও জানা দরকার, বোঝা দরকার যে পৃথিবী পরিবর্তন হয়েছে। আমাদের এখন নন মুসলিম যারা আমাদের স্টেটে থাকেন, ঠিক আছে, যদিও বলতেছি নন মুসলিম আমাদের স্টেটে থাকেন, আসলে ঘটনা সেরকম না। আমরা সবাই মিলে এক স্টেটে থাকি এবং আমরা সবাই মিলে একটা মুআহাদার মধ্যে, প্যাক্টের মধ্যে সিগনেচার করেছি। সুতরাং ওনারা যেহেতু সিগনেচার করেছেন, ওনারা আমাদের সাথে একটা চুক্তির মধ্যে, কভেনেন্টের মধ্যে আবদ্ধ। তো যখন কোনো রাষ্ট্রে কেউ চুক্তির মধ্যে আবদ্ধ হয়ে থাকে, তাদের সাথে ইসলামী রাষ্ট্র কি বিহেভ করবে সেটা আমার নবী ক্যাটাগরিক্যালি বলে গেছেন। এবং আমি শুধু একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই, আমার নবী এরশাদ, যদি এটা আমাদের বিষয় না, আমি জাস্ট একটা হিংস দিয়ে যাচ্ছি হাসানদের চিন্তার ধার খোলার জন্য, ওরা যদি কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে যাতে তাদের কনসেপচুয়াল ক্লারিটি থাকে। আমার নবী বলেছেন, আমার রাষ্ট্রে কোনো মুআহেদ, যার সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ঠিক আছে, যে প্যাক্টের মধ্যে, ডিফেন্সিভ প্যাক্টের মধ্যে বা অন্য কোনো প্যাক্ট, কভেনেন্টের মধ্যে আবদ্ধ হয়েছে, তার সাথে যদি কোনো ধরনের জুলম হয়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির পক্ষ থেকে কিয়ামতের ময়দানে আমাকে পাকড়াও করবে, ঠিক আছে। তো আর জিজিয়ার যেই স্পেসিফিক পয়েন্টে এসেছে, সেটা আপনারা সূরা তওবা ভালো করে পড়বেন। সূরা তওবা হচ্ছে স্পেসিফিক একটা কনটেক্সট। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করেছেন, আমার নবী সমস্ত দলিল আদিল্লা দিয়ে এটাকে বলে ইতমামে হুজ্জত কায়েম করেছেন। এরপরে যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান নিয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা করেছেন, আমার নবীকে কষ্ট দিয়েছেন বা যা কিছু করেছেন,
অতঃপর আল্লাহর আজাব নাজিল হয়ে এসেছে। আল্লাহর আজাবটা বদরের যুদ্ধের আকৃতিতে, ওহুদের যুদ্ধের আকৃতিতে, এটা আল্লাহর সুন্নত। ইতপূর্বে আদ জাতি, সমুদ জাতি সবার বর্ণনা কোরআনে পাকের মধ্যে এসেছে। আল্লাহ কাকে কিভাবে, এটা কেয়ামতের, আমরা জানি সাজা কিন্তু কেয়ামতে, কিন্তু কেয়ামতের আগে আরেকটা ছোট কেয়ামত করে আল্লাহর নবীর এতমামে হুজ্জতের পরে, পরিপূর্ণ তবলিগের পরে যারা আল্লাহর নবীর এই বিধান মেনে নেন নাই, বিরোধিতা করেছেন, ঠিক আছে, বেয়াদবি করেছেন, ধ্বংস করার চেষ্টা করেছেন, প্রত্যেককে ছোট কেয়ামতের সম্মুখীন হতে হয়েছে। এটা আদ জাতির ক্ষেত্রে, সামুদের ক্ষেত্রে কোরআনে বিশদ বর্ণনা এসেছে। একই ঘটনা কুরাইশ কাফেরদেরকেও করতে হয়েছে বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে, অতঃপর মক্কা বিজয়ের সময়। এটা পুরা পৃথিবী ব্যাপী ছড়িয়ে যায়। এর আগে অতঃপর সূরা মানে তওবা নাজিল হয়। তওবা নাজিল হওয়ার মধ্যে এখানে দেখেন বিসমিল্লাহ পড়া হয় না। কেন? কারণ সূরা তওবা হচ্ছে বস, অনেক হয়ে গেছে, এনাফ ইস এনাফ, একেবারে ক্যাটাগরিক্যালি আপনারা পড়েন। আমি হাসানদেরকে বলবো আপনারা 2-4 জন মিলে সূরা তওবা পড়েন, কনটেক্সট গুলা পড়েন। সূরা তওবার মধ্যে বিশদভাবে বর্ণিত হয়েছে। তখন বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইহুদি নাসারারা অনেক করেছে। এরা যেহেতু, ঠিক আছে, আহলে কিতাব হিসাবে একটা স্ট্যাটাস এরা ভোগ করে, আজকের পর থেকে আর কোনো কথা নাই, হয় ইসলাম কবুল করবে নতুবা মুসলমানদের দেশে থাকবে, আপনার সাথে থাকবে, তবে কর দিয়ে। বুঝতে পেরেছেন? ওইটা একটা স্পেসিফিক কনটেক্সট, সেই কনটেক্সট থেকে বিশ্ব বের হয়ে এসেছে। এটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো। আমি আমার মূল জায়গা থেকে সরে যেতে চাচ্ছি না, শুধু আমি একটু চিন্তার একটা জায়গা খুলে দিচ্ছি যাতে তারা জিনিসটা বুঝতে পারে যে এই জিনিসটা নিয়ে প্রপাগান্ডা করা হয়। অর্থাৎ আমি আবারও এখান থেকে শুরু করি, আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে প্রপাগান্ডা হয়েছে অনেক বেশি, এবং ওয়েস্ট এই জায়গার মধ্যে এই প্রপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে ওরা বিভিন্ন মিডিয়াকে কাজে লাগিয়েছে, সাথে সাথে আমাদের মুসলিম কিছু অর্গানাইজেশন তাদেরকে অনেক বেশি সহযোগিতা করেছে। এই ক্ষেত্রে হিস্টোরিক্যালি আমরা এটা একেবারে একটা সেশনে পড়ব হিস্টোরিক্যালি, কারণ এটা খুবই রেলেভেন্ট। সেটা হচ্ছে খারেজি মুভমেন্ট। আমি যখন খারেজি মুভমেন্ট বলতেছি, আপনারা অন্য কোনো ডানে বামে দেখবেন না, আমি হিস্টোরিক্যালি কথাগুলো বলতেছি। আপনি বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়েন, হাদিসের অন্যান্য কিতাব পড়েন, দেখবেন একটা অধ্যায় আছে কিতাবুল খাওয়ারিজ। কিতাবুল খাওয়ারিজ খারেজিদের অধ্যায়। তো খারেজি কাকে বলে, খারেজির উদ্ভব কিভাবে হয়েছে, ওদের পলিটিক্যাল এন্টিটি হিসেবে কখন উদ্ভব হয়েছে, স্লোগান কি ছিল, তাদের নাম কি ছিল, এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের সকলের জানা উচিত। আমরা এখানে যারা টক শো করি, আমরা এখানে যারা বিভিন্ন ধরনের ধর্ম নিয়ে বিভিন্ন কথাবার্তা বলি, যাদের ধর্মের পরিপূর্ণ বিষয়গুলোতে অ্যাক্সেস নাই, তারা এগুলাতে মিলিয়ে ফেলে, তারা জানেও না খারেজি উদ্ভব কখন হয়েছিল, কিভাবে হয়েছিল। কারবালার যুদ্ধ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে যারা ছিলেন, এর পরবর্তীতে কন্টিনিউয়েশনটা কিভাবে হয়েছে, এটা একটা তাদের আকীদা কি ছিল, সবকিছু কুল্লুমকুলা জানা দরকার। আমি শুধুমাত্র খারেজিদের ব্যাপারে একটা কথা বলি আপনাদেরকে। খারেজিদের মূল নাম হচ্ছে আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল। তারা হচ্ছে তাওহীদপন্থী। তারা নিজেদেরকে তাওহীদপন্থী বলে দাবি করত। মুসলমানরা কোনো যুগে কোনোভাবে বলে না আমরা মুসলমান, বুঝতে পেরেছেন? তাওহীদপন্থী এটা মেইনলি হিস্টোরিক্যালটি ইন্ট্রোডিউসড হয়েছে খারেজিদের মাধ্যমে। খারেজিরা নিজেদেরকে মনে করত তারাই সত্যিকার অর্থে মডারেট এবং তাওহীদপন্থী দল। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, তাদের আকীদার কোনো বিষয়ের সাথে ডিসএগ্রি করলে তারা কাফের ফতোয়া দিত, তারা মুসলমান মনে করত না। যার উপর ভিত্তি করে তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কাফের ফতোয়া দিয়েছে, এবং যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঐক্যমত্য পোষণ করেছেন এবং সকল সাহাবায়ে কেরামকে, অতঃপর তৎপরবর্তী যারা এই বিষয়ের সাথে ঐক্যমত্য পোষণ করেছেন, সবাইকে কাফের বলেছেন এই খারেজি সম্প্রদায়। এরা ইসলামী ইতিহাসের মধ্যে উগ্রবাদী বলে পরিচিত। এরা ইসলামী ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ করেছে এই খারেজিরা। জবাই সংস্কৃতি যেটা, এটা এই খারেজিদের। বুঝতে পেরেছেন? তো এটা আমাদের খুব বেশি মাথায় রাখা দরকার। এবং তারা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে আলাদা একটা পলিটিক্যাল এন্টিটি হিসেবে ওনাদের উত্থান ঘটে, আকায়েদি উত্থান ঘটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে যুলখুয়াইসার আত-তামিমির মাধ্যমে। আমি এখন আপনাদেরকে এই খারেজির বিষয়ে আর কোনো কিছু বলতেছি না, আমি জাস্ট একটা হিংস আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আমাদের এখানে বর্তমান রাজনৈতিক সিচুয়েশনে, আমাদের এখানে
ইসলামী রাজনীতি যারা করেন বা আমরা যারা ইসলামী রাজনীতি করি, আমাদের এখানে দুই ধরনের এন্টিটি, দুই ধরনের আইডিওলজি। ঠিক আছে, বাংলাদেশে ইসলামী রাজনীতির ভবিষ্যৎ বা বাংলাদেশে ইসলামী রাজনীতিবিদদের ঐক্যের ভবিষ্যৎ, এই বিষয়গুলো নিয়ে আপনারা যারা ইন্টারেস্টেড তারা গবেষণা করতে পারেন, ইভেন মাস্টার্সের থিসিস করতে পারেন, পিএইচডি রিসার্চ করতে পারেন। ঠিক আছে, এটাকে আপনারা আরো ইলাবোরেট করতে পারবেন, এটাকে আপনারা আরো কম্প্রিহেন্সিভ করতে পারেন। বাট আমি জাস্ট একটা প্রাইমারিলি একটা আইডিয়া দিচ্ছি যে এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের ঐক্য আসলে কতটুকুন সম্ভব। না, পলিটিক্যালি ঐক্যবদ্ধ হওয়া যায়, কিন্তু আইডিওলজিক্যাল যদি একজনের সাথে একজনের আকাশসম ফারাক থাকে, এটা কখনো ঐক্যবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যেমন আমি আপনার সাথে, আমি এক হিন্দুর সাথে ঐক্যবদ্ধ করতে, কারণ এটা একটা আকিদা, ওর আকিদা পোষণ করে। কিন্তু আমি যখন আপনার সাথে ঐক্যবদ্ধ করতে যাব, আপনি যদি বলেন যে আপনারা ঈদে মিলাদুন্নবী করেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাবাররুক সেটা মানুষের বর্জ্যের মতো, তো আর যাই হোক আপনার সাথে আমার কখনো ঐক্য হবে না। কেন? কারণ আইডিওলজিক্যালি আমরা কি হয়ে গেছি, একজন আসমানে আর একজন জমিনে। ঠিক আছে, আপনি যখন বলবেন আপনি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বা এই ধরনের বিষয়গুলো, তো এখানে ইসলামী রাজনীতি যারা করে, আমাদের ভিতরের লোক বাইরের লোক, যারা বিভিন্ন এজেন্সির সাথে জড়িত, আমাদের ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে যারা পলিটিক্স করে, জিও পলিটিক্যালি যারা খুব বেশি চায় যে পৃথিবীকে ডমিনেট করতে, তারা এই বিষয়গুলো সম্পর্কে অসম্ভব সচেতন, তারা খুঁটিনাটি বিষয়গুলো জানে। আমি আপনাদেরকে, আচ্ছা আজকে হাসানরা সহ এটা আপনারা একটা বিষয় আমি স্বনির্বদ্ধ অনুরোধ করতেছি আপনাদেরকে, আমরা এখানে 2-2.5 ঘন্টার একটা আলোচনা রাখি, আপনারা মাঝখান থেকে কেটে কেটে আপনাদের মতো করে, আমাদের কিছু কথা ধরেন বিএনপির সমালোচনা হয়, কিছু কথা আওয়ামী লীগের সমালোচনা হয়, কিছু কথা অন্যান্য দলের সমালোচনা হয়, যিনি যেটা প্রেফার করেন উনি ওইটাকে কেটে এমনভাবে করেন যেন আমি ওইটাই বলেছি। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না, এটা খুব সেন্সিটিভ। এবং আমার পেজ থেকে এটা লাইভ যাচ্ছে, আমি চাচ্ছি একটা কনসেপচুয়াল ক্লারিটি করতে। জামাত ইসলামের যেই সমস্ত ছেলেরা জামাত ইসলাম করে, আমরা সবাইকে সম্মান করি, কেউ বুঝে কেউ না বুঝে, আমাদের কাজ হচ্ছে রাতের অন্ধকারটাকে সরিয়ে দেওয়া। কারোর সাথে আমাদের কোনো ধরনের, বিএনপি করে না, আওয়ামী লীগের সময় আমাদের ঘরানার লোক, আমরা একসাথে একই দেশে থাকি, কারোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আপনারা আল্লাহর ওয়াস্তে এই কাজগুলা করবেন না। পুরা বিষয়টা আমরা যেভাবে বলছি সেভাবে জাতির কাছে পাঠান। আর যদি কোনো আপনারা এই কাটসাট করে কোনো ধরনের রিল বা এই ধরনের এই কি বলে এগুলা করতে চান, তাইলে পুরা বক্তব্যটা যেন আসে। এবং আপনি হেডলাইন দেওয়ার সময় আমাদের হাসানদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন যে হেডলাইনটা দিচ্ছে এটা শুদ্ধ কিনা। এমন এমন হেডলাইন আমি তো বাংলাদেশে গেলে পুলিশে ধরে ফেলবে। নো নিড টু ডু ইট। আল্লাহর ওয়াস্তে আমি এই যে আমেরিকার মতো জায়গায় বসে, বুঝতে পেরেছেন, আপনারা খোঁজ নেন, 2-2.5 ঘন্টা আপনাদেরকে সময় দেওয়া, আমার ধরতে গেলে তো আমার কোনো বেনিফিট নাই। একটা বেনিফিট হচ্ছে আল্লাহ রসুলের দরবারে আমি একটা জিনিস যেটা আমি মনে করতেছি যে আমি মনে হয় এটা শেয়ার করতে পারবো আপনাদের সাথে, কিছু মানুষের উপকার হবে, এই উপকারটুকু করা। কিন্তু আপনারা যদি সমস্যায় ফেলে দেন তাইলে তো ডিফিকাল্ট হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, জি প্লিজ। এইটা শেখ আসলে ওই মানে লোকজন আমাদের সাথে যোগাযোগ করেন না, তো এটা বিষয়টা ওই আপনার পেজ থেকে যদি শেখ একটা আমার পেজ থেকে লাইভ যাচ্ছে বেটা। না না না, ওই যে ইয়ার ব্যাপার কি, এই বিষয়টার ব্যাপারে আচ্ছা, যদি ছোট্ট একটা স্ট্যাটাস নির্দেশনামূলক থাকে। এই জাতিরা তুমি নির্দেশনা দিয়ে পারবা না, অনেকবার দেওয়া হয়েছে। আপনি বললে অনেক সময় ব্যাপারটা কি যাই হোক, আল্লাহর মেহেরবানি। বললে ওরা ব্যাপারটা শুনতে চায় না। যাই হোক, আমি এটা বলে দিছি আপনাদেরকে যা বলার, এরপরে আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, সময় যেহেতু কম, বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে, তো তাহলে এখানে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড আমাদের বিষয়গুলো খুব ভালো করে জানেন। আমরা কে কোন আকীদায় বিশ্বাসী, আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের উলামায়ে কেরামের মধ্যে কোনো ধরনের ঐক্য আদৌ সম্ভব কিনা ওনারা খুব ভালো করে জানেন। আমাদের মধ্যে যে আইডিওলজিক্যালি আসমান জমিনের ফারাক ওনারা খুব ভালো করে জানেন। ওনারা কি করেন, মাঝে মধ্যে ওখানে তেল ঢালেন। তেল ঢেলে আমাদের দুই পক্ষে, আমাদের কিছু লোক আছে যারা মাঠ পর্যায়ে কাজ করে, বুঝতে পেরেছেন, তারা বুঝে হোক না বুঝে হোক, তারা জানেও না কি পরিমাণ ক্ষতি করে দিচ্ছে তারা মুসলমান এবং ইসলামের। যেমন আপনি বক্তব্যের মধ্যে যখন ফতোয়া দিবেন, রেগে যাবেন, তাকে খুন করা উচিত, মারা উচিত। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড যারা বাইরে এই এজেন্সি এগুলা কাজ করে, তারা বসে তালি মারে। কারণ আপনি তো বুঝতেছেন না, আপনি হয়তো নিজের নফসকে খুশি করেছেন, অথবা আপনি একটা 10টা 12টা তালি পেয়েছেন,
আপনার আশেপাশে বসা মাহফিলের মধ্যে লাখ মানুষ নারাই তকবির দিয়েছে, আপনি খুশি হয়ে চলে এসেছেন। আপনি কিন্তু দিনের 12টা বাজিয়ে দিয়েছেন। কেন? কারণ আপনি যেই কাজ রিসার্চ বোর্ডে টেবিলে করার কথা সেটা আপনি রাস্তায় করে ফেলেছেন। যদি আপনি টেবিলের কাজ রাস্তায় করেন তাহলে তো কোনো না কোনো একটা রিয়াকশন হবে। সেই রিয়াকশন কি? সেই রিয়াকশন হচ্ছে আমাদের মধ্যে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, আমাদের ঘৃণা বাড়তে বাড়তে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, আমরা একজনের সাথে আরেকজন অনেক দূরে চলে যাচ্ছে এই সমস্ত কর্মকাণ্ডের কারণে। এর পরবর্তীতে আমরা যেমন এখন এই আমাদের যারা আমরা ইসলামী দল করি, বুঝতে পেরেছেন, ইসলামী দল করার আমাদের মধ্যে আমরা অনেক সেকুলার দলগুলা ইভেন বিএনপি আওয়ামী লীগ পর্যন্ত ঐক্যবদ্ধ হয়, কিন্তু আমাদের মধ্যে আমরা দরকার হলে হিন্দু বাড়িতে গিয়ে হিন্দুদের সাথে ঐক্য করব, কিন্তু মুসলমানদের এই এরিয়ার মধ্যে বা ইসলামী দলগুলোর মধ্যে আমরা এখানে দুইটা মেইন আইডিওলজি মাথায় রাখবেন, দুইটা মেইন আইডিওলজি। একটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সুফিবাদী আইডিওলজি, যারা রসুলে পাকের এশক মহব্বত তাজিম, আপনি যদি বলেন না না আমি আপনার চেয়ে বেশি মহব্বত করি, আপনি করতে পারেন। বেশি মহব্বত করা এটা আসলে দাবি করার বিষয় না, সেটা আপনার ল্যাঙ্গুয়েজ বলে দেবে আপনি আসলে কতটুকু মহব্বত করেন। আপনি আপনার লাস্ট 10 ইয়ার্সের মাহফিলগুলার আপনি ভাষাগুলা চেক করে দেখেন, আপনি আল্লাহ রসুলের শানে কথা কিভাবে বলেছেন। পায়ে টেনে হেঁচড়িয়ে মসজিদে নিয়ে গেছেন, যা আমি কোনোদিন এই কথা বলবো না যে আমার রসুল দুইজনের কাঁধে ভর করেছেন, টেনে টেনে হেঁচড়াইয়া আল্লাহ রসুলকে মসজিদে নাও, এটা আমি কোনোদিন বলবো না। আপনি বলতে পেরেছেন কারণ আপনি যেই জায়গা থেকে লেখাপড়া করে এসেছেন সেই জায়গাগুলাতে এই খারেজি আইডিওলজি, যেটা মানে অ্যাগ্রেসিভ আইডিওলজি, আল্লাহ রসুলের শান মান, আহলে বাইত রসুলের শান মান, আউলিয়া ইকরামের নিসবত, এই বিষয়গুলাকে আন্ডারমাইন করা হয়, মিনিমাইজ করা হয়, আন্ডার এস্টিমেট করা হয়, অ্যাভয়েড করা হয়। এগুলা করতে করতে আপনার এই আমাদের এই ইসলামী দলগুলোর মধ্যে আইডিওলজিক্যালি অনেক বেশি ফারাক। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা ঘটেছে, আমাদের গত 100 বছরে আমাদের যে সুফিবাদী অর্গানাইজেশন, ওনারা কি করেছেন, ওনারা যখন দেখেছেন এই রাজনীতিগুলোর মধ্যে ফিতনা বেশি হয়, এখানে মুনাফিকি বেশি হয়, এখানে সকালের কথা রাতে পরিবর্তন হয়, রাতের কথা সকালে পরিবর্তন হয়। আপনি আবুল আলাহ মওদুদী সাহেব ডেমোক্রেসি, অতঃপর থিও ডেমোক্রেসি, অতঃপর মহিলাদের অবস্থান কি হবে, না মহিলাদের অবস্থান প্রথমে না অতঃপর হ্যাঁ, এর পরবর্তীতে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের সাথে আপনার সম্পর্ক কি হবে। আপনি এই সমস্ত বিষয়গুলো যদি মৌলানা আবুল আলাহ মওদুদী সাহেবকে ভালো করে পড়তে চান, মৌলানা আবুল আলাহ মওদুদী সাহেবের বইও আছে, সাথে ডক্টর এসরার সাহেব এই কথাগুলো খুব বলে দিতেন, এবং ডক্টর এসরার সাহেবের সাথে মৌলানা আবুল আলাহ মওদুদীর এটা ওনারা একেবারে একই সাথে রাজনীতি করতেন, ডক্টর এসরার কি বলে একজন কর্মী হিসেবে, কিন্তু পরবর্তীতে উনি সরে গেছেন। তো ওনাকে আপনি উনি এভাবে বলেছেন এবং লিখেছেন যে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের সাথে কোন ইসলামিক ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের সাথে আমাদের কি সম্পর্ক, আমরা খেলাফত প্রতিষ্ঠা করে বলবো আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো অথবা রেডি থাকো। তো এই কথাগুলা বলে আপনি পুরা দিনের বরবাদি ডেকে এনেছেন। তখন এখানে ডেভেলপমেন্ট এসেছে, মৌলানা আবুল আলাহ মওদুদী সাহেব প্রথম ডেমোক্রেসি নাই, অতপর থিও ডেমোক্রেসি, মহিলাদের কোনো স্পেস নাই, অতপর আছে। আমি কিছুদিন আগে এসরার সাহেবের বক্তব্য শুনতে গিয়ে দেখলাম যে মহিলাদের স্ট্যাটাস কি হবে, না মহিলারা আসলে রাজনৈতিকভাবে আসতে পারবেন না, তবে ওনারা সব ধরনের কাজ, মানে উনি নিজেই কনফিউজ আসলে কোন জায়গায় রাখবেন, বুঝতে পেরেছেন। যাই হোক, আমি ওই জায়গায় না যাই। তাইলে ইসলামী দলগুলোর মধ্যে মেইনলি দুইটা, এখন সেই জায়গার মধ্যে আপনি 3টা ধরতে পারেন, কিন্তু 3টা ধরলেও যদি সংখ্যায় বেড়ে যাচ্ছে, বাট আপনি মেইনলি 2টা ধরেন। আগে সেটা 3টা ছিল, এখন 2টা। এখন হচ্ছে যারা সুফিবাদী আকিদায় বিশ্বাসী তারা এক ধরনের এক লাইন, আর যারা এটার বিরুদ্ধে আছে আরেক লাইন, এরপর একটা সেকুলার লাইন। এই 3 লাইন মিলে বাংলাদেশের রাজনীতি, বুঝতে পেরেছেন। তো এখানে আমি আর বাংলাদেশের প্রেক্ষাপট বর্ণনা না করে আমরা মূল বর্ণনায় চলে যাই। আমাদের এখন কেউ যদি চাই এটা বোঝার জন্য যে আমরা যে বলি খিলাফা স্টেট, যেমন আমাদের ধর্মীয় দলগুলোর মধ্যে আপনারা দেখবেন এটা খুবই হাস্যকর, আমি জানি না ওনারা এটা কেন করেন। যেমন বিএনপিটা সভাপতি প্রেসিডেন্ট, আওয়ামী লীগেরটাও সভাপতি প্রেসিডেন্ট, কিন্তু জামাত বা এই ধরনের ধর্মভিত্তিক কিছু যা ওই মানে আমাদের অন্য আইডিওলজি, সৌদি ভিত্তিক আইডিওলজির যারা রাজনীতি করেন ওনারা বলেন আমির, বুঝতে পেরেছেন। আসলে কিন্তু মানে আমির কোনো ইসলামিক টার্ম না, খলিফাও ইসলামিক টার্ম না। আমি কিন্তু উইদাউট এনি হেজিটেশন ক্যাটাগরিক্যালি বলছি, খলিফা কোনো টার্ম না, মানে এস্তেলা না।
আমাদের ধর্মের মধ্যে সলাত ইস্তেলা, সৌম ইস্তেলা, হজ ইস্তেলা, জাকাত ইস্তেলা। কিন্তু আমাদের গত মানে একেবারে 200-300 বছর ধরে ইমপ্রেশন এটা আসতেছে খিলাফা স্টেট, মানে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব। দেখেন, খিলাফত সবকিছু ঠিক আছে, অবশ্যই প্রতিষ্ঠা করব, কিন্তু আমি এটা আপনারা প্রথমে একটা আপনাদের চিন্তার জায়গার মধ্যে আপনারা একটা বাড়ি মারেন যে খিলাফা শরীয়তের কোনো পরিভাষা না, এটা একটা তাবির, এটা একটা ইন্টারপ্রিটেশন। খলিফাকে যিনি পরবর্তীতে এসে প্রথম জনের দায়িত্ব গ্রহণ করে, যিনি পরবর্তীতে আসেন, এই জন্য আমাদের পিঠকে খলফ বলা হয়, আমাদের পিঠকে যে রিপ্লেসড যিনি হন। আচ্ছা, শরীয়তের পরিভাষা না কেন বলতেছি, মনে রাখবেন শরীয়তের পরিভাষা হওয়ার জন্য শরীয়ত বেত্তা আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কিছুকে পরিভাষা হিসেবে ইস্তেমাল করে, আপনি এই খেলাফা শব্দটা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এসেছে, ডেরাইভেটিভটা কোন জায়গায় রিপ্রেজেন্টেটিভের অর্থ এসেছে, হ্যাঁ, কোন জায়গায় সাকসেশনের অর্থ এসেছে, তারা পরবর্তীতে আসা, ঠিক আছে, কোন জায়গায় প্রতিনিধি হিসেবে এসেছে। আমরা যখন সফরে যাই আল্লাহকে খলিফা নিযুক্ত করে যায় আমাদের ঘরে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিনিধি হিসেবে, আল্লাহ আমাদের এই ঘরকে রক্ষণাবেক্ষণ করেন আমাদের মালিক ও মাওলা হিসেবে। যাই হোক, তাহলে খলিফা শব্দটা আমাদের এখানে ব্যবহার হয়েছে, খলিফা ছাড়াও আরো অসংখ্য শব্দ ব্যবহার হয়েছে, আমরা সেই আলোচনা একটু পরে গিয়ে, আগে আমরা এই আচ্ছা যেটা বলতে চাচ্ছি, কোনো কিছু পরিভাষা হওয়ার জন্য কোরআন সুন্নাহ সেটাকে পরিভাষা হিসেবে ব্যবহার করতে হয়। কোরআন সুন্নাহ বাদে আমরা এমনিতে ফিকহি পরিভাষা হয়, কিন্তু শরীয়তের দৃষ্টিতে ইসলামী পরিভাষা বলতে যেটা বোঝায় সেটা আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেন। তবু আমাদের এখানে এই বিষয়টা, এই শব্দটাই বেশি প্রচলিত, ঠিক আছে, কিন্তু এইটা আপনি যে কোনো নাম এটাকে দিতে পারেন, নামের মধ্যে আপনি যে কোনো নাম দেওয়াতে এটা গায়রে শরঈ হয়ে যায় না, অথবা নাম দেওয়ার কারণে শরঈ হয়ে যায়। আপনি আমির বলাতে এটা শরঈ হয়ে যায় নাই। আরবি শব্দ ব্যবহার কেন ব্যবহার করেছেন আল্লাহ পাক জানেন, কোন নিয়তে ব্যবহার করেছেন। ইজিলি যদি মডার্ন ওয়ার্ল্ডের মধ্যে, যেহেতু আধুনিক আমরা সমাজে বসবাস করি, আমি তো আলুকে আলুই বলতেছি, হাসান যদি বাতাতিস বলে সেটা হাসানের বিষয়, হাসান কেন বাতাতিস বলবে গড নোস, আলু কিন্তু আলুই, ঠিক আছে। আমি কিন্তু গোশতের দোকানে গিয়ে গোশতই বলি, লাহাম বলি না। আমাদের সৌদি আরবে থেকে এসে কেউ যদি লাহাম বলতে পারে, মুরগির ক্ষেত্রে মুরগি বলি, দাজাজা বলি না, বা দাগাগা বলি না মিশরীদের মতো। তো আমি যেহেতু এগুলা বাংলাতে বলতেছি, ওইটাও বাংলাতে বলতে পারি, বুঝতে পেরেছেন। আমি মেম্বার বলতে পারি, সদস্য বলতে পারি। রুকন বলার আমি জানি না এটা টেকনিক্যালিটি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যেমন জামাত ইসলাম ওনারা বলেন জামাতের রুকন, বুঝতে পেরেছেন। তো রুকন যিনি সদস্য তিনি, আপনি আরব বিশ্বে গেলে ইনাব বলবেন, বাংলাদেশে আসলে আঙ্গুর বলবেন, ইংলিশ দেশে গেলে গ্রেপ বলবেন, যাহা গ্রেপ তাহা আঙ্গুর তাহা ইনাব। কিন্তু আমি এই শব্দগুলা বা এভাবে অ্যারাবিক টার্ম ব্যবহার করার ফজিলত কি সেটা আমার জানা নাই, আল্লাহ মেহেরবানি করুক। আচ্ছা, এখন ইসলামী রাষ্ট্রের, আপনি কখন একটা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলতে পারবেন, এখান থেকে আমাদের মূল বক্তব্য শুরু। কখন একটা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলবেন, এখানে এই বিষয়গুলো ইখতিসারান মানে ব্রিফলি এগ্রিড আপন, এখানে এগুলা নিয়ে কোনো কি নাই, দ্বিমত নাই। আচ্ছা, ইসলামী রাষ্ট্র ইসলামী হওয়ার জন্য প্রথম প্রিন্সিপাল হচ্ছে, আমরা যেমন আকীদার ক্ষেত্রে আল্লাহ এবং রসুলকে মেনে নিয়েছি, ঠিক সেভাবে আমাদের জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রত্যেক জায়গায় আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনকন্ডিশনাল এতাআত, যেটাকে অনেক উলামায়ে কেরাম বলেছেন সোভরেনিটি, ঠিক আছে, সোভরেনিটি মেনে নেয়। তাইলে ইসলামী রাষ্ট্রের প্রথম আসলুন মিনাল উসুল, প্রথম প্রিন্সিপাল হচ্ছে এমন রাষ্ট্র যেই রাষ্ট্রের মানুষ তাদের সামগ্রিক কর্মকাণ্ডের ক্ষেত্রে, সামগ্রিক সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যক্তিগত সবকিছুর ক্ষেত্রে আল্লাহ এবং রসুলকে সুপ্রিম পাওয়ার, সুপ্রিম অথরিটি হিসেবে মেনে নিবে, তথা ওই রাষ্ট্রের সার্বভৌমত্বের অধিকারী হিসেবে মেনে নিবে, ঠিক আছে, সেটা ইসলামী রাষ্ট্র, প্রথম উসুল।
কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। এই হচ্ছে আয়াত। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য, রসুলে পাকের আনুগত্য, অতঃপর তোমাদের শাসক গোষ্ঠীর আনুগত্য করো। ঠিক আছে। দ্বিতীয় যে প্রিন্সিপাল সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র কোনো পাপাই রাষ্ট্র না। জিল্লে ইলাহি বলে না, জিল্লে ইলাহি, এখানে কোনো জিল্লে ইলাহি নাই। বুঝতে পেরেছেন? ইসলামী রাষ্ট্র বেসিক্যালি, আমি যদি ব্রডার পার্সপেক্টিভে বলি, একটা ডেমোক্রেটিক রাষ্ট্র। ভিত্তি হচ্ছে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। তাদের যাবতীয় অ্যাফেয়ার্স তারা কি করবে? কনসালটেশনের মাধ্যমে তারা সুরাহা করবে। তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দ্বিতীয় উসুল হচ্ছে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। মানে এটা কোনো জিল্লে ইলাহি রাষ্ট্র না, পাপাই রাষ্ট্র না, একনায়কতন্ত্র না, টোটালিটারিয়ান রাষ্ট্র না, অথরিটারিয়ান রাষ্ট্র না, ডিকটেটোরিয়াল রাষ্ট্র না, থিওক্রেটিক রাষ্ট্র না, অটোক্রেটিক রাষ্ট্র না। তাহলে এটা কোন ধরনের রাষ্ট্র? এটা হচ্ছে ডেমোক্রেটিক রাষ্ট্র। এখন আপনি লাভ দিয়ে উঠে যদি বলেন হুজুর ডেমোক্রেসি ইসলামের সম্পূর্ণরূপে হারাম, আমার ভাই, আমি এই জন্য বলেছি ব্রডার পার্সপেক্টিভ। আপনি ওয়েস্টার্ন ডেমোক্রেসির ভিতরে এখন না ঢুকেন। ডেমোক্রেসি বলতে এমন রাষ্ট্র যে রাষ্ট্রে সকল জনগণের সমান অধিকার থাকে, কথা বলার অধিকার থাকে। এটা ব্রডার পার্সপেক্টিভ। এখানে এক ব্যক্তি, আমি যখন রাষ্ট্র কয় প্রকার সেটা বলবো, তাইলে এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আর যদি কেউ আপনাদেরকে এক কথাই বলে না গণতন্ত্র ইসলামে হারাম, তা আপনি বলবেন হুজুর শরীয়তের মধ্যে হারাম হওয়ার জন্য প্যারামিটার কি? সেই প্যারামিটারের আলোকে গণতন্ত্র কি, কেন এবং কি কারণে হারাম, সুন্দর করে বক্তব্য দেন। আপনি মাহফিলের মধ্যে একটা চিল্লানি মারছেন, গণতন্ত্র হারাম বলে চলে গেছেন। তো কিসের আপনি হারাম করবেন? হারাম একটা জিনিস তখন হয় যখন আল্লাহ এবং রসুল হারাম করেন। ঠিক আছে। কিন্তু আমরা পরবর্তীতে আবার আপনারা কেটে আবার এটা লাগাই দিয়েন না হুজুর গণতন্ত্রকে জায়েজ বলেছেন। না না, ওয়েস্টার্ন ডেমোক্রেসি পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণও করে না, ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে পরিপূর্ণরূপে ইসলাম রিজেক্টও করে না। কিছু গ্রহণ করে, কিছু বর্জন করে। কিন্তু এই আমি ডেমোক্রেসি শব্দটা বলছি যেহেতু এটা বহুল প্রচলিত বর্তমান সমাজে। কিন্তু কোরআনের আয়াত হচ্ছে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। তাদের যাবতীয় অ্যাফেয়ার পরিচালিত হবে মিউচুয়াল কনসালটেশনের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে। কোনো একনায়কতন্ত্রের মাধ্যমে না, কোনো স্বৈরাচারী শাসনের মাধ্যমে না, কোনো ডিকটেটোরিয়াল রুলের মাধ্যমে না। এটা পরিচালিত হবে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। এটা দ্বিতীয় উসুল। প্রথমটা সভারেন্টি, আল্লাহ এবং রসুলের সার্বভৌমত্ব। দ্বিতীয়টা হচ্ছে কনসালটেন্সি, মিউচুয়াল কনসালটেন্সি। আচ্ছা, তৃতীয় যে রুল ইসলামের সেটা হচ্ছে ইসলামী স্টেট সমাজের সর্বস্তরে আদালত প্রতিষ্ঠা করতে হবে। আদালত, ইনসাফ। ইসলামী স্টেট সর্বস্তরে একেবারে সুপ্রিমেসি অফ ম্যারিট in all circumstances and in all matters, it must strive to establish justice in the final stage. ইসলামী স্টেটের সমস্ত অর্গানের মধ্যে একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত জনগণের মধ্যে এবং রাষ্ট্রের যে অর্গানগুলো আছে সেই অর্গানের মধ্যে পরিপূর্ণরূপে আদালত প্রতিষ্ঠা করতে না পারলে সেই রাষ্ট্র নিজেকে ইসলামিক বলতে পারবে না। তাইলে ইসলামীরা আমরা জাতিকে জানাইতে পারছি এই কথা। একটা রিকশাওয়ালা যদি অভুক্ত থাকে, আপনি ইসলামী রাষ্ট্র হবেন কেমনে? আপনি শুধু জাতিকে হাত কাটা শিখাইছেন। কোন মানুষ যদি জানতে পারে, ওয়েস্টার্ন কান্ট্রি যদি জানতে পারে অরিজিনালি ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায়, আমরাও যদি নিজেদের মাধ্যমে সেটা প্রমাণ করতে পারি, বিশ্বাস করেন এটাই তবলিগের জন্য যথেষ্ট। আমাদেরকে মাহফিল করতে হয় না। কোন ওয়েস্টার্ন কান্ট্রির লোক যখন বাংলাদেশে যায়, সে আমার বিহেভিয়ার দেখে, আমার কাপড় চোপড় দেখে, কথাবার্তা বলার ধরন দেখে, রাস্তায় আমার পিক দেখে, আমার থুতু ফেলানি দেখে, চিল্লানি দেখে, আমাদের এয়ারপোর্টের মধ্যে অসম্ভব অব্যবস্থাপনা দেখে। এতগুলা জিনিস দেখে আসার পরে আপনি যদি 1,00,000 বছর জমাতে বক্তব্য দেন, তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। কিন্তু আপনি যদি তাকে ব্যবস্থাপনা দেখান, আমাদের বিহেভিয়ার দেখান, আমার নবীর মডেল অফ বিহেভিয়ার দেখান, আপনাকে মসজিদ আর বক্তব্য দিতে হবে না, ইসলাম এমনিতেই ছড়িয়ে যাবে।
ধরে রাখতে পারবেন না আপনি। এত কিছুর পরেও, আমাদের এত অব্যবস্থাপনার পরেও যেই পরিমাণ মানুষ ইসলাম কবুল করে সেটা আপনি ঘুমেও কল্পনা করতে পারবেন না। যাই হোক, এটা হচ্ছে ইসলামের তৃতীয় রুল। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছে কি, আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমরা যেন আমাদের জীবনে যত ট্রাস্টিশিপ আছে, আমি যত ট্রাস্টিশিপ, এটা হাসানটা ভালো বুঝবেন। আমানাত, আমানাত শব্দটি আমানার বহু বচন। আরবির মধ্যে এই ধরনের বহু বচনের উপর যখন আলিফ লাম আসে তখন এটা কম্প্রিহেন্সিভনেসের ফায়দা দেয়। তার মানে হচ্ছে আল্লাহ হুকুম দিচ্ছেন আমার জীবনের যত ট্রাস্টিশিপ, যত আমানতদারি আছে, আমার সোশ্যাল আমানতদারি, পলিটিক্যাল, আমি পলিটিক্যালি আমি অ্যাক্টিভ হতে চাচ্ছি, আমি চাইতেছি আমার কথাগুলো পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাক। আমি কার মাধ্যমে পৌঁছাবো? প্রতিনিধির মাধ্যমে। তা আমাকে আল্লাহ বলতেছেন, বান্দা তুমি তোমার সামগ্রিক আওয়াজকে, তোমার আমানতটাকে বুঝে পাওয়ার জন্য, সামগ্রিক আওয়াজটাকে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য এমন ব্যক্তিকে সিলেক্ট করো যে এই কাজটা পরিপূর্ণরূপে করতে পারবে আমানতদারির সাথে। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এমন ব্যক্তি যে তোমার এই আমানত ডিল করার যোগ্য। গত 40 বছর পর্যন্ত আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, আপনারা গুনতে থাকেন, ঠিক আছে, জামাত বলি, যেমন এখন আপনি দেখেন আমরা কি পর্যায়ে নেমে এসেছি। একটা সময় ছিল আপনি মুসলমানদের সবাই নমিনেশন পাওয়ার যোগ্য না। আমি চেক করে দেখবো সে ইসলামের পরিপূর্ণরূপে জ্ঞান রাখে কিনা। যারা ইসলামের পরিপূর্ণ জ্ঞান রাখে না তাদের কাউন্টেবলই না। সেই জায়গা থেকে সরে গিয়ে এখন আপনি পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য একটা হিন্দুর কাছে গেছেন, যাকে নিয়ে অনেক প্রশ্ন আছে। মানে ডেভেলপমেন্টটা দেখেন। এরপরে আমার আমানত আমি কি আমির হামজাকে দিব? আপনারা আল্লাহর ওয়াস্তে, আমি নামটা বলছি আমার ক্লাসের জন্য, আল্লাহর ওয়াস্তে আপনারা আমার এই টপিক, আমার এই বানানোর ক্ষেত্রে যদি এই শব্দটা আসে তো আমি আল্লাহ রসুলের দরবারে আপনাদের কাছে জবাবদিহিতা চাইব। আমি বুঝানোর জন্য আপনাদেরকে বলছি, কারোর সাথে আমাদের কোনো এই সমস্ত নামগুলো আমাদের মুখে এনে আমাদের সময় নষ্ট করার যথেষ্ট সময় আমাদের হাতে নাই। আপনারা আল্লাহর ওয়াস্তে নিজেদের টাকা ইনকামের জন্য, নিজেদের চ্যানেল চালানোর জন্য এই কাজগুলো করবেন না। আমি ক্যাটাগরিক্যালি নিষেধ করতেছি আপনাদেরকে। সেই কি পার্লামেন্টে গিয়ে আমাদের আমানতগুলা ডিল করবে? মানে আমরা কি এত নিচে নেমে এসেছি? আচ্ছা, কিন্তু আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, সমস্ত অ্যাফেয়ার গুলা ইলা আহলিহা, যোগ্য ব্যক্তির হাতে। এটা আমার পক্ষ থেকে আমার দায়িত্ব, ভোটারদের দায়িত্ব, ভোটারদের দায়িত্ব, সমর্থকদের দায়িত্ব। এখন যাকে আমি দায়িত্ব দেব তার কাজ কি? তার কাজ হচ্ছে ওয়া ইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তার কাজ হচ্ছে পরিপূর্ণরূপে সমাজের মধ্যে আদালতের সাথে, যেমন ইতোপূর্বে আমাদের পার্লামেন্টে শিল্পী থেকে শুরু করে কর কান মুচড়াইতে পারে না এমন ব্যক্তিকে আমরা পার্লামেন্টে বসাই দেই নাই। পার্লামেন্টে বসানো মানে হচ্ছে উনি আমার জন্য আইন বানাবেন সেকুলার রাষ্ট্রে। আপনি এমন ব্যক্তিকে আইন বানাতে দিয়েছেন যে একটা ঘর চালাইতে পারে না, কর কান মুচড়াইতে পারে না, সোশ্যালি কোনো স্ট্যাটাস, একটা ব্যাপার আছে না, যোগ্যতার বিষয়। কি দেখে এতগুলা মানুষকে পার্লামেন্টে বসালেন? সকল ভাইকে বলতেছি, সকল দলকে। কারণ আমাদের এখানে এটা যেহেতু ওই যে আমি গতবারও বলেছি, ইন্ডেক্স অফ ডেমোক্রেসির মধ্যে আমাদেরটা যেহেতু ফুল ডেমোক্রেসি না, ডিফেক্টিভ ডেমোক্রেসি না, আমাদেরটা হচ্ছে হাইব্রিড রেজিম। হাইব্রিড রেজিম মানে এখানে কোর্ট চলে সরকারের ইশারায়, থানা চলে সরকারের ইশারায়, আইন চলে সরকারের ইশারায়। তাহলে আমরা আউটওয়ার্ডলি একটা এখানে এখানে ডেমোক্রেসির প্র্যাকটিস আছে। যেহেতু ভোট হয়, যেহেতু আমি আমার প্রার্থী নির্বাচন করি, আউটওয়ার্ডলি দেখতে একটা ডেমোক্রেসি, কিন্তু ইনওয়ার্ডলি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড বা ইন্ডেক্স অফ ডেমোক্রেসি যারা এই বিষয়ে গবেষণা করে তারা এটাকে বলে ডেমোক্রেটিক ডিকটেটোরিয়াল দেশ। মানে দেখতে গণতন্ত্র, আসলে রাজতন্ত্র। বলেন তো দেখি বুকে হাত দিয়ে, আমি গণতন্ত্রে থাকি না রাজতন্ত্রে থাকি? কয়েকটা দল বাদে ম্যাক্সিমাম দল আমি এই দুনিয়াতে আসতে শুনেছি উনি সভাপতি, এখনো সভাপতি। কেমনে থাকে সভাপতি? হায়া লজ্জা লাগে না? আপনি গণতন্ত্রের কথা বলেন, আমরা গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করব। গণতন্ত্র যেই ব্যক্তি নিজের
5 ফিট শরীরের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে নাই, সে রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? ছোট ছোট বাচ্চাগুলা, মানে দীর্ঘদিন ধরে আপনি রাজনীতি করতেছেন। কোন মানুষ যখন 30-40 বছর রাজনীতি করে, সে তো ঝোনা রাজনীতি বলে না, হয়ে যায়। কারণ রাজনীতি শুধু আপনি বাংলাদেশে করতেছেন না, জিও পলিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে আপনি আছেন। আপনাকে রাষ্ট্রের বিষয়, মুসলমানদের বিষয়, আপনার বিষয় সবকিছু এই লিমিটেড রিসোর্সের মধ্যে তুলে ধরবেন, যাকে ইচ্ছা তাকে বসাই দিয়ে। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। লেখাপড়ার কোনো যোগ্যতা নাই। আপনি একটা কিন্ডার গার্ডেনে পড়াইতে হলেও আপনি দেখছেন যোগ্যতা, এ লাগবে, সেই লাগবে, ডিগ্রি লাগবে, 5 বছরের অভিজ্ঞতা লাগবে। এটা হচ্ছে একটা কিন্ডার গার্ডেনে শিক্ষক নিযুক্ত হওয়ার জন্য। পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য কি শর্ত আপনারা জানেন? জিজ্ঞেস করছেন কোনোদিন? আপনি আমাদের সংবিধান পড়েন, সংবিধানের মধ্যে পার্লামেন্ট মেম্বারের জন্য যোগ্যতা কি নির্ধারণ করা হয়েছে? হি মাস্ট বি এ গুড হিউম্যান বিং। হি মাস্ট বি একটা চাপরাশি ঘরের মধ্যে, আপনার অফিসের মধ্যে একটা ওই যে চা পানি আনার জন্য যে ব্যক্তি রাখা হয়, তার জন্য একটা শিক্ষাগত যোগ্যতা আছে। শিক্ষাগত যোগ্যতা নাই শুধু পার্লামেন্ট মেম্বারের, কোনো যোগ্যতা লাগবে না। বাহুবল থাকলে হবে, টাকা পয়সা থাকলে হবে, পিছনে দর মার লোক থাকলে হবে। এখানে ভদ্রতার, নম্রতার, সহনশীলতার, উদারতার, ডিগ্রির কোনো দাম নাই। আশপাশে আপনি বলতেছেন, অনেকে বলেন না অমুক আসছে, কোনো পরিবর্তন। আপনি এখানে আমাদের এই সিস্টেমের মধ্যে আপনি বলেন না পরিবর্তন, আপনারা লিখে রাখেন। আমি বলতেছি আপনারা লিখে রাখেন, পরিবর্তন মহালাস্ত, অসম্ভব। কে করবে পরিবর্তন? আপনি ফেরেশতা। আপনার ডানে বামে উত্তরে দক্ষিণে পুরা সিস্টেমটাই হচ্ছে করাপ্ট গন্ধে ভরা। এই করাপ্ট গন্ধে ভরা সিস্টেমের মধ্যে আপনি আতর কত দিবেন? কোন আতরওয়ালারে দিবেন আপনি? কোনো লাভ নাই। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি চমৎকার বলেছেন, বেটা হুজুর আমি এত আমল করি, কই আমার তো খুশু খুদু আসে না। এটা কিন্তু খুবই রেলেভেন্ট, আপনারা একটার সাথে একটা খুব দারুণ করে মিলাইতে পারবেন। হুজুর এত নামাজ কালাম করি, কই কোনো খুশু খুদু তো আসে না, 30 বছর 40 বছর। তোমার খুশু খুদু কিসে খেয়ে ফেলছে? কই ইন্দুরে খেয়ে ফেলছে। হুজুর খুশু খুদু ইঁদুরে কেমনে খাইলো? বেটা ড্রামের মধ্যে রাখছেন চাউল, ধান 6-7 মাস পর্যন্ত কোনো খবর নাই। এখন ড্রামের ভিতরে ঢুকছে ইঁদুর ঢুকে বস্তা কেটে দানগুলা চাউলগুলা খেয়ে ছুবা রাইখা চলে গেছে আপনার জন্য। আমি এখানে নফসের মধ্যে হিংসা আছে, অহংকার আছে, অশ্লীলতা আছে, সব কিছুর মাধ্যমে আমার আমলগুলাকে আমি জ্বালিয়ে ফেলি, যার কারণে হুসু হুদু আসে না। আপনি রাষ্ট্রের ক্ষেত্রে ডানে থাকান, বামে থাকান, উত্তরে থাকান, পিছনে থাকান, এটা পুরো একটা করাপশনের একটা মানে একটা জায়গা। এখানে কত লেয়ারে করাপশন হয় আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে? আল্লামা ইকবাল বলেন না, বাতিল কি ইক্তেদার সে তাকওয়া কি আরজু হ্যাঁ, কিয়া হাসি ফেরেব খায়ে হুয়ে হ্যাঁ হাম। বাতিলের নেতৃত্বে আপনি তাকওয়ার ইন্তজার করতেছেন, এটা মহালাস। এখানে পরিপূর্ণ একটা সংস্কার দরকার ছিল, কেউ সংস্কারটা করতে দিবে না, কেউ সংস্কার করতে দিবে না। সব দলগুলো একসাথে হবে, বাতিল কি ইক্তেদার সব একসাথে হয়ে যাবে, আপনাকে ফাঁসিতে ছড়াবে, দেশ বিরোধী রাষ্ট্রদ্রোহী ঘোষণা করবে। বুঝতে পেরেছেন? এখানে যদি ফেরেশতা এনে বসাই দেন, 2 বছরের মধ্যে পালাইতে হবে, এখানে থাকতে পারবে না। সিস্টেমটাকে এভাবে আমরা নষ্ট করে ফেলেছি ব্রিটিশ গভর্নমেন্ট যাওয়ার পরে। যে যার মন চাই খেয়েছি। কোনোদিন শুনেছেন, আপনার জীবনে কোনোদিন শুনেছেন এত টাকা লুট হয়েছে, এত বড় ঘটনা ঘটেছে, কোন ঘটনার কোনো বিচার হইতে? কোন ঘটনার কোনো বিচার নাই। এই যে এতগুলো আর্মি মেরে ফেললো, বুঝতে পেরেছেন? দেখবেন খুব অ্যাক্টিভ দেখবেন, কিন্তু কোনো অজানা কারণে এই বিচারগুলো হবে না। এই কিয়ামত বাদে আমরা জানবো না আসলে নুরুল ইসলাম ফারুকীকে কে মেরেছে। কেউ করবে না এই বিচারগুলা। নুরুল ইসলাম ফারুকীকে জবাই কে করেছে এটা আমরা বের করতে পারতেছি না। বুঝতে পেরেছেন? আমি আর সরকারি হত্যাকাণ্ডের ভিতরে যাচ্ছি না। আমাদের বিডিআর তো আমাদের চোখের সামনে। আপনি বলতে গেলে আপনাকে রাষ্ট্র থেকে বের হয়ে যেতে হবে। এগুলা মানে বিচার খেলা হবে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, ঠাড়া পড়ে না কোন এই সমস্ত এই ধরনের মানে মুনাফিকদের উপরে।
এই কারণে আমরা তো মুনাফেককে শুধু এক জায়গায় নিয়ে যাই, মুনাফেক সর্ব জায়গার মধ্যে। এই কারণে সূরা বাকারার শুরুতে আল্লাহ কয়েক আয়াতে মুমিন, এক আয়াতে কাফের, 8 আয়াতে মুনাফেকের বর্ণনা দিয়েছেন। সেই মুনাফেক রাষ্ট্রীয় ক্ষেত্রে হতে পারে, সোশ্যাল ক্ষেত্রে হতে পারে, সোশ্যাল পলিটিক্যাল ক্ষেত্রে হতে পারে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে হতে পারে, আকীদার ক্ষেত্রে হতে পারে। যাই হোক, তাইলে আমাদের তৃতীয় উসুল সার্বভৌমত্ব, দ্বিতীয় হচ্ছে কনসালটেন্সি, তৃতীয় হচ্ছে আদালত, ইনসাফ, সর্বক্ষেত্রে ইনসাফের প্রতিষ্ঠার নিশ্চয়তাকরণ। এর প্রেক্ষিতে আমার নবী বলেছেন, শোনেন, ইহুদির নাম ফাতেমা, উনি বড় ডমিনেটেড পরিবারের মেয়ে, আপনি আমাকে ডমিনেশন শিখায়েন না। এই কাজ যদি আমার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন, আমি একই পানিশমেন্ট অ্যাপ্লাই করতাম। বুঝতে পেরেছেন? আপনি এটাকে অন্য পার্সপেক্টিভে নিয়ে গেছেন। এটা হচ্ছে ইসলামী। আমি এক ভাইয়ের মুখে শুনেছি, কেন আপনাদের রাজনীতি মানুষ গ্রহণ করবে? আপনি এই কথাটা বলেছেন এত বেয়াদবির সুরে। আরে বেটা, ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী জানেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে এই কর্ম সম্পাদিত হবে কিনা। আমার নবী তো ইসলামের তৃতীয় উসুল আদালতকে তুলে ধরেছেন। আপনি সেটাকে কোন জায়গায়, যাই হোক, ওইটা আমার বিষয় না। যেহেতু তৃতীয় উসুল, চতুর্থ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু রিলিজিয়াস রেসপন্সিবিলিটি দিয়েছেন। সেই রিলিজিয়াস রেসপন্সিবিলিটি গুলা কি? সেই রিলিজিয়াস রেসপন্সিবিলিটি হচ্ছে আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যেটা সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা দিয়েছেন, যে যদি তাদেরকে কি দেওয়া হয়, জমিনের মধ্যে ক্ষমতা দেওয়া হয়, তারা কি করবে? আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ও আতুজ যাকাত, যাকাত দিবে। তাইলে নামাজ কায়েম, যাকাত, আমর বিল মারুফ, বুঝতে পেরেছেন, ভালো কাজের আদেশ, ভালো কাজের প্রমোশন, অসৎ কাজের নিষেধাজ্ঞা, অসৎ কাজের প্রতিবন্ধকতা। বুঝতে পেরেছেন? এবার ভালো কাজ, মন্দ কাজ, এগুলা বুঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় না। বুঝতে পেরেছেন? এই যে নারীতে নারীতে, পুরুষে পুরুষে যা কিছু বর্তমানে হচ্ছে, কোনটা ভালো কোনটা মন্দ, সেটা এই ভালো মন্দগুলা বুঝার জন্য ইউনিভার্সিটিতে যাইতে হয় না। তো ইসলামের চতুর্থ উসুল হচ্ছে রিলিজিয়াস রেসপন্সিবিলিটি হিসেবে, বুঝতে পেরেছেন, যেটা কোরআনে পাকের সূরা হজের মধ্যে 41 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, সেটার পরিপূর্ণ প্রতিষ্ঠা। সেটা কি? নামাজ কায়েম হবে, যাকাত দিবেন। ঠিক আছে? যেহেতু সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা হবে না আপনি যাকাত না দিলে, যাকাত দিবেন। অতঃপর সৎ কাজের, সৎ ভালো জিনিসকে প্রমোশন করা, অসৎ জিনিসকে আপলিফট, কি বলে, চিরতরে বিদায় করার জন্য প্রচেষ্টা করা। এটা হচ্ছে ফোর্থ প্রিন্সিপল অফ দি ইসলামিক স্টেট, বেসড অন হুইচ এ স্টেট অর ইসলামিক স্টেট ক্যান বি এস্টাবলিশড। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে কেউ মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে যাওয়ার পরে নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে, ফাখাল্লু সাবিলাহুম, আপনি আর তাকে ডিস্টার্ব করবেন না, ফারদার তার ধর্ম নিয়ে টানাটানি করবেন না। এটাকে কেউ বলেছেন উসুল, কেউ উসুল না, আমরা উসুলের মধ্যে এটাকে রাখতেছি না। মূল উসুল হচ্ছে এই বিষয়গুলো, এই 4টা জিনিসগুলো। এখানে কোনো বিষয় যদি না থাকে, কোন একটা প্রিন্সিপাল যদি না থাকে, ল্যাকিংস থাকে, আপনি ইসলামিক স্টেট দাবি করতে পারবেন না। তাইলে আবার বলি ব্রিফলি, প্রথম বিষয় হচ্ছে সার্বভৌমত্ব। সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, সমস্ত ক্ষেত্রে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বভৌমত্ব মেনে নেওয়া। দ্বিতীয় উসুল হচ্ছে শুরা। তৃতীয় উসুল হচ্ছে আদালত। চতুর্থ উসুল হচ্ছে ধর্মের ক্ষেত্রে সূরা হজের মধ্যে যেই কথাগুলো বর্ণনা দিয়েছেন, নামাজ প্রতিষ্ঠা, যাকাত এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এগুলার বাস্তবায়ন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ইসলামী স্টেটের উসুল বলা হয়। ইসলামী স্টেটের উসুলের মধ্যে ওইটাও আনা হয়েছে যে কি, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। ঈমান এনেছে, নামাজ আদায় কায়েম করছে, যাকাত দিচ্ছে, আপনি ফারদার তাকে ডিস্টার্ব করতে যায়েন না, তাকে স্ক্রিন করতে যায়েন না। আপনি যদি রাষ্ট্র যদি এগুলার ভিতরে ঠেলাঠেলি করে, তাহলে তো আপনি একটা বড় একটা ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে রাষ্ট্র পড়ে যাবে। এর পরবর্তীতে আমরা এখন আমাদের মূল বিষয়ের মধ্যে
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। অনেক বিষয় তো আমি একটু শর্ট করে নেই যেহেতু সময়। আচ্ছা, আমি ইবনে খুলদুনের দিকে আসি। ইবনে খুলদুন রাষ্ট্রকে 3 ভাগ করেছেন। আমি আপনাদেরকে বলেছি কিনা জানি না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ছিলেন 13 বছর। মক্কা শরীফে আমার নবী রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে প্রাইমারি ধাপ, ঠিক আছে, সেটা কি? আমার নবী রুহানিভাবে, আধ্যাত্মিকভাবে, চারিত্রিকভাবে ইয়াকিন, ঈমান এগুলার উপর কাজ করেছেন। কাজ করে যখন মদিনা শরীফ গিয়েছেন, একটা সুযোগ তৈরি হয়েছে। আমার নবী মদিনাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং মিসাকে মদিনার মাধ্যমে আমার নবীর স্ট্যাটাসটা, লিগ্যাল স্ট্যাটাসটা রাষ্ট্রপ্রধানের ভূমিকা আমার নবী অবতীর্ণ হন। আচ্ছা, এটা আমি ব্রিফলি বলে যাই, পরবর্তীতে সময় পাই না পাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, রসুল, ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এতদ সত্ত্বেও মিসাকে মদিনা নামক একটা প্যাক্ট আমার নবী করেছেন, মদিনার সনদ, যেখানে ইহুদি, নাসারা, মুশরিক এবং যারা ধর্মে বিশ্বাস করতো না সবাই মিলে সিগনেচার করেছে। এর পরবর্তীতে আমার নবী এটার আদলে, ঠিক আছে, মদিনা শরীফ মদিনাতে পরিণত হয়েছে, সিটি স্টেটে পরিণত হয়েছে। আমি গতবার বলেছি দিন প্রতিষ্ঠা হওয়ার কারণে এটা মদিনা হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেগুলা ক্লিয়ার ক্যাটাগরিক্যাল করে গেছেন। কিন্তু আমার নবী কারো নাম নমিনেট করে যান নাই, অর্থাৎ অমুকের পরে অমুকের ছেলে, অতপর তার ছেলে, অতপর তার ছেলে, সেটা আমার নবী সেই যুগেও করে যান নাই। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। কিভাবে আসলেন আবু বকর সিদ্দিক? লম্বা কনসালটেশন হয়েছে, পার্লামেন্টের মতো। আমাদের পার্লামেন্টে যেভাবে ক্রস চেক হয়, কনসালটেশন হয়, সেভাবে কনসালটেশন হয়েছে। কনসালটেশনের মাধ্যমে শেষ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সিলেক্টেড হয়েছে। এখানে অনেক অনেক নমিনেশন এসেছে, আনসারের পক্ষ থেকে, মুহাজিরের পক্ষ থেকে নমিনেশন এসেছে। নমিনেশনের উপরে কনসালটেশন হয়েছে। কনসালটেশন যখন দিয়েছে তখন কেউ নিজের ব্যক্তি পছন্দ বলেন নাই। বেসড অন দি সিচুয়েশন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিকের বায়োডাটা দেখা হয়েছে, ফুল বায়োডাটা। কেমন ছিলেন, ওনার ক্যারিকুলাম ভিয়েট, ঠিক আছে, ওগুলা সব দেখার পরে সবাই এক বাক্যে মেনে নিয়েছেন, হ্যাঁ, হি ইজ কোয়ালিফাইড টু বি দি খলিফা আফটার হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেন হি বিকেম খলিফা। ডেভেলপমেন্টটা হয়েছে, মানে এক জায়গার মধ্যে স্ট্যাটিক থাকে নাই, ডেভেলপমেন্ট এসেছে ইসলামিক পলিটিক্যাল সিস্টেমের মধ্যে। হযরত আবু বকর সিদ্দিকের পরে ফারুক আজম এসেছেন। ফারুক আজম কি নিজে নিজে এসেছেন, দখল করেছেন? না, আউটগোয়িং খলিফা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ফারুক আজমের নাম নমিনেট করে গেছেন। ওনার 6 সদস্যের যেই ফোরাম ছিল, ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটে আমাদের এখানে একজন জিজ্ঞেস করেছিল আহলুল হাল ওয়াল আকদ, বুঝতে পেরেছেন? এগুলা বেটা ইউনিভার্সাল নিয়ম, এগুলার জন্য রিকোয়ারমেন্টের দরকার। পৃথিবীর সব দেশের মধ্যে কিছু ইন্টেলেকচুয়াল এবং উপদেষ্টা থাকে। মানে আমাদের ধর্মের মধ্যে যেরকম অনেক কথা আছে যেগুলা ইন্টারন্যাশনালিটি একটার সাথে আরেকটা মিল, এখানে ও মিলের কোনো সুযোগ নেই। আলু আমরাও খাই, পৃথিবীর সব দেশ খায়, ওই জন্য আলুর জন্য স্পেশাল শরীয়ত নাজিল হওয়ার দরকার হয় নাই। এভাবে কিছু মিল আছে, সিমিলারিটিস বলি, বুঝতে পেরেছেন? এগুলা নিয়ে যদি আপনি ফার্দার ডিসকাশন করতে যান তাহলে কিভাবে জুরিসপ্রুডেন্সিয়াল একটা কমপ্লিকেসি তৈরি হয়ে যায়। এটা হয়েছে অনেক ক্ষেত্রে, জিনিসগুলা সহজ, ছেড়ে দিলেই হয়তো। কিন্তু যেহেতু আপনি হাসান কথা বলেছে, আমাকেও কথা বলতে হচ্ছে, বলতে বলতে এটা একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে চলে গেছে, বনি ইসরাইলের মতো। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তাসবাহু বাকারা, তোমাদেরকে আল্লাহ হুকুম দিয়েছে একটা গাবি জবাই করার জন্য। এখন এক গাবি কিরকম হবে, গাবির কালার কিরকম হবে, কিরকম হওয়া আছে, করতে করতে আল্লাহ এমন গাবির কথা বলছেন ধরতির মধ্যে ওই গাবি পাওয়া যাওয়ার আর সম্ভব। আপনি বেশি প্রশ্ন করেছেন, জিনিসটা কমপ্লিকেটেড করে হয়ে গেছে, আল্লাহ কমপ্লিকেটেড করে দিয়েছেন। প্রথমে ছিল শুধু ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তাসবাহু বাকারা, শুধু বাকারা জবাই করবে। আচ্ছা, তো এই বিষয়গুলা প্রত্যেক সমাজের মধ্যে, যেমন আমাদের বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে, অসম্ভব জ্ঞানী, উপদেশ দেওয়ার মতো যোগ্য, বুঝতে পেরেছেন? আমরা যখন ধর্মীয় ক্ষেত্রে সেটাকে টেনে নেব, তো সেটার মধ্যে আমি শুধুমাত্র আরেকটা জিনিস অ্যাড করে দেব। সেটা কি? আল্লাহ এবং রসুলের প্রতি ওই যে উসুলগুলার কথা বলেছে সেগুলাকে ধারণ করতে হবে। সেগুলা ধারণ না করলে এখানে কোনো পার্ট বা কোনো রুল প্লে করতে পারবে না।
বুঝতে পেরেছেন? আচ্ছা, আবু বকর সিদ্দিকের সময় গেল, ফারুক আজমের, আবু বকর সিদ্দিকের নমিনেশনের ব্যাপারে মানে বেস কি ছিল? বেস হচ্ছে কনসালটেন্সি। কোথায়? ওই আনসার মহাজির মিলে সিনিয়র সাহাবায়ে কেরাম যারা, তারা বসে দীর্ঘক্ষণ আলাপ করেছে। এখানে কোনো অস্ত্র উঠাই নাই কেউ, আলাপচারিতা করেছে, ডায়ালগ হয়েছে। এই ডায়ালগের পরে নমিনেটেড হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঠিক আছে, কেউ দখল করে নাই গিয়ে। আবু বকর সিদ্দিকের পরে আবু বকর সিদ্দিক চলে গেলেন, ফারুক আজমের নাম উনি নমিনেট করে গেছেন ওনার স্পেশাল হাউসের মধ্যে। ওখানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওনারা সবাই গ্রহণ করেছেন। অতঃপর সাধারণ মানুষের খেলাফত বায়াত নেওয়া হয়েছে। বায়াত মানে ভোট নিয়েছেন। বায়াত তখনকার মানে কালচারই ছিল এটা, বায়াত। বুঝতে পেরেছেন? ভোট, ইসলামের মধ্যে ভোট নাই। কি আমার মাঝে মধ্যে আমার মাথা কাজ করে না, আপনি কি বলেন এগুলা? ভোটটা কি? এটা ধরনটা পরিবর্তন হয়েছে। আপনি আপনার পছন্দটা জানান দিচ্ছেন। আপনি আপনার পছন্দটা জানান দিচ্ছেন। আমার মুরগি জবাই করতে হবে 1 লাখ, আমার দোকান আছে KFC, দোকান আছে 2000। আপনি বলতেছেন হুজুর মেশিনে জবাই করা জায়েজ নাই, আপনি হাতে জবাই করতে হবে। তো হাতে জবাই করতে করতে তো আমার দোকান বন্ধ হয়ে যাবে। 1 লাখ মুরগি কতক্ষণ লাগবে আপনি জবাই করতে চাইলে? বুঝতে পেরেছেন? আমি মডার্ন ফ্যাসিলিটি গুলা তো গ্রহণ করেছি। আমি প্লেনেই যাচ্ছি তো উমরা করার জন্য, হজ করার জন্য। বুঝতে পেরেছেন? মডার্ন ফ্যাসিলিটি গুলো আমি গ্রহণ করতেছি, কিন্তু কিছু ক্ষেত্রে আবার আমরা উল্টে যাই। যাই হোক, তো বলতে চাইতেছিলাম বাইআত তখনকার যুগে এভাবেই হতো। বুঝতে পেরেছেন? সেটা যদি আপনি ভোটের মাধ্যমে নিতে চান, কোনো অসুবিধা নাই। আলটিমেটলি আপনি যেটা নিতে হচ্ছে সেটা হচ্ছে লোকের পছন্দ অপছন্দ, এবং এই উসুলের উপর ভিত্তি করে আমি এই উসুলগুলাকে সামনে রেখে আমি আপনাকে আপনার হাতে আনুগত্যের বায়াত করলাম। ঠিক যেভাবে মডার্ন ওয়ার্ল্ডে করা হয়, আপনি এটার সাথে বিদ্রোহ করলে আপনাকে বিদ্রোহী বলা হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাইলে সাধারণ মানুষ বায়াত গ্রহণ করেছে। বায়াত গ্রহণ করা মানে ওনার প্রধানমন্ত্রীত্বের উপর, ওনার খলিফা হওয়ার উপর, মালিক হওয়ার উপর, আমিরুল মুমিনিন হওয়ার উপর ওনারা ঐক্যমত্য পোষণ করেছেন। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কে এসেছে? উসমান গনি। ওইটা চমৎকার ছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ডেভেলপ করেছেন। উনি ওনার পুরা সিস্টেমের মধ্যে 2টা হাউস রেখেছে, হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স। বুঝতে পেরেছেন? একটা খাস, একটা আম। সুরা কনসালটেন্সি হাউস। তো কনসালটেন্সি হাউসের মধ্যে উনি একটাতে 6টা মেম্বার রেখেছেন, আর যেটা জেনারেল অ্যাসেম্বলি সেটার মধ্যে আমি নাম্বারটা এক্সাক্ট ভুলে গেছি, 50 জন কি 60 জন ছিল বা 40 জন ছিল, এক্সাক্ট নাম্বারটা আমার এখন মনে পড়তেছে না। তাইলে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এই 2 জনের নমিনেশন এসেছে, আরেকজনের নমিনেশন ছিল। ঠিক আছে? তো নমিনেশন শেষ পর্যন্ত এই হাউস অফ লর্ডস কমন্সের মধ্যে 2 জন টিকে আছে, উসমান গনি এবং হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, 50-50। অতঃপর এটা হযরতে আমর ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেপ ডাউন করেন। উনাকে আপনি বর্তমান সময় ইলেকশন কমিশনার বলতে পারেন বোঝানোর জন্য। উনি এই দায়িত্ব নিয়েছেন। উনি আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় এই মুসাফের সবার কাছ থেকে ওপিনিয়ন নিয়ে শেষ পর্যন্ত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেক্টেড হয়। এর পরবর্তীতে হযরত ফারুক আলী রাদিয়াল্লাহু তাআলা হাউস অফ লর্ডস 6 সদস্যের একক ভোটে হযরত আলী নির্বাচিত হন। এই যে নির্বাচন প্রক্রিয়াকে, পলিটিক্যাল ডেভেলপমেন্টটা দেখেন কিভাবে হয়েছে। এখানে ডিকটেটোরিয়াল রুল হয় নাই, এখানে টোটালিটেরিয়ান হয় নাই, অথরিটেরিয়ান হয় নাই, কোনো কিছুই হয় নাই। আপনারা এই বিষয়টা মাথায় রাখেন। রাখার পরে আমি আপনাকে রাষ্ট্র ব্যবস্থাটা তুলে ধরি, তাইলে আপনারা বুঝতে পারবেন ইসলামী রাষ্ট্র বলতে কি বোঝায়। রাষ্ট্র বলে কাকে, রাষ্ট্রের উপাদান কি, আমি ইসলামিক স্টেট কাকে, স্টেট কাকে বলে, পলিটিক্যাল সায়েন্সে কি বলেছে, এগুলো আপনারা জেনে নিয়েন কোন জায়গা থেকে। এগুলা বলতে গেলে, এগুলা যেহেতু আমার রেলেভেন্ট না, এগুলা বলতে গেলে সময় চলে যাবে। তবে রাষ্ট্রের উপাদান কি, মানে রাষ্ট্রের ইনগ্রেডিয়েন্ট গুলা কি কি? রাষ্ট্রের ইনগ্রেডিয়েন্ট জনসংখ্যা, পপুলেশন, জনগণ থাকতে হয়। এরপর একটা টেরিটরি লাগে, একটা গভর্নমেন্ট থাকতে হয়। অতঃপর হায় 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 সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্বভৌমত্ব, সেটা কি? সোভারেন্টি। তাইলে রাষ্ট্রের উপাদানগুলা কি কি? রাষ্ট্রের উপাদান, এন স্টেট মানে দে মাস্ট হ্যাভ টু হ্যাভ এ পপুলেশন, আ টেরিটরি, গভর্নমেন্ট এবং সোভারেন্টি।
অর্থাৎ একটা রাষ্ট্রের উপাদান হচ্ছে জনসংখ্যা, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এই চারটা হচ্ছে রাষ্ট্রের উপাদান। পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে ইসলাম ম্যাচ করে, এগ্রি করে এই চারটা উপাদানের মধ্যে, পপুলেশন বলেন, জনগণ বলেন, গভর্নমেন্ট বলেন। কিন্তু একটা জায়গা ইসলামী রাষ্ট্রকে পৃথিবীর অন্যান্য সিস্টেম থেকে পরিপূর্ণ আলাদা করে দিয়েছে, সেটা কোনটা? সার্বভৌমত্ব। কেন? ইসলামী রাষ্ট্রের যারা সার্বভৌমত্বের এক্সপার্ট, তারা সার্বভৌমত্বকে দুই ভাগে ভাগ করে: আভ্যন্তরীণ সার্বভৌমত্ব, ইন্টারনাল সোভারেনিটি, এক্সটার্নাল সোভারেনিটি। আভ্যন্তরীণ সার্বভৌমত্ব কি? আভ্যন্তরীণ সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্র সবার উপরে, ব্যক্তি না, রাষ্ট্র সবার উপরে। আর বাহ্যিক সোভারেনিটি হচ্ছে মানে রাষ্ট্র কোনো বিদেশি শক্তির তাবেদারি করে না। এই ক্ষেত্রে রাষ্ট্র সোভরেন, রাষ্ট্র কোনো বিদেশি শক্তির তাবেদারি করে না। আর ইন্টারনালের ক্ষেত্রে, ঠিক আছে, রাষ্ট্র সবার উপর ডমিনেট করে, কেউ রাষ্ট্রের উপর ডমিনেট করে না, ব্যক্তি না, রাষ্ট্র। আচ্ছা, তাইলে সার্বভৌমত্ব বলতে আমরা কি বুঝাই? সার্বভৌমত্ব মানি শুধুমাত্র মানে তার আগে আমি এই রাষ্ট্র কয় ধরনের সেটা বললে সার্বভৌমত্বটা আপনাদের ইজিলি বুঝে চলে আসবে। শেখ, আপনার চেহারাটা ঢেকে যাচ্ছে, ওই আঙ্গুল ক্যামেরার উপর আপনার ও আঙ্গুল সরি, চলে যাচ্ছে। ঠিক আছে, ওটা আমি ওই আইপ্যাডটা ধরে রাখতে হয়েছে। একটু কোনো বই বা গ্লাস দিয়ে হুজুর ইয়ে দেওয়া যায় না? ঠেস দিয়ে দিতে চাইতেছিলাম, বা মাঝে মধ্যে এরকম, ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমি তাইলে সরাসরি ইয়াতে চলে যাই। সার্বভৌমত্ব মানে কি? সার্বভৌমত্ব মানে ওই পাওয়ার অ্যাবসলিউট, আনকোয়েশ্চেনেবল, পার্মানেন্ট, ইররেভোকেবল, ফাইনাল, এভারলাস্টিং। মানে কি? মানে হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্বের অধিকারী যিনি হবেন, উনি অ্যাবসলিউট, চূড়ান্ত। ওটার মানে সার্বভৌমত্বের যেই বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্য যদি আমরা বাংলাতে বলি তাইলে বলবো এভাবে: পরম এবং প্রশ্নাতীত ক্ষমতার অধিকারী। আপনি এই ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারবেন না, প্রশ্ন করতে পারবেন না। এটা হস্তান্তরযোগ্য না, এটা অপ্রতিরোধ্য, এটা চূড়ান্ত, এটা ফাইনাল, এটা অ্যাবসলিউট, এটা এভারলাস্টিং, ইররিভোকেবল, আনকোয়েশ্চেনেবল। এটাকে আপনি কোয়েশ্চেন করতে পারবেন না। তাইলে রাষ্ট্রের চার উপাদানের মধ্যে আমাদের ইসলামী রাষ্ট্র অন্য সবগুলার রাষ্ট্রের মতোই, পপুলেশন বলেন, টেরিটরি বলেন, গভর্নমেন্ট বলেন, একটা জায়গার মধ্যে ইসলামী রাষ্ট্র অন্যান্য রাষ্ট্র ব্যবস্থা থেকে পরিপূর্ণরূপে আলাদা হয়ে যায়। সেটা কি? সেটা হচ্ছে সভরেন্টি। তাইলে সভরেন্টি কি সেটা আমি একটু পরে আসতেছি। আধুনিক ডেমোক্রেটিক রাষ্ট্রের মধ্যে জনগণই সর্বোচ্চ ক্ষমতার মালিক। জনগণ যদি কালকে চায় যে আমরা পুরুষে পুরুষে এবং নারীতে নারীতে বিবাহটা আমরা চাচ্ছি, পার্লামেন্ট এই আইন করতে বাধ্য। কেন? কারণ জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক। যদিও বাংলাদেশে সেটা না। আমি এমনিতেই ডেমোক্রেটিক রাষ্ট্রের কথা বলতেছি, বাংলাদেশের কথা বলতেছি না। ডেমোক্রেটিক রাষ্ট্রে জনগণ যাহা চায় পার্লামেন্ট সেই আইন করতে বাধ্য, কারণ জনগণ সর্বোচ্চ এবং সার্বভৌম ক্ষমতার মালিক। এই সার্বভৌম ক্ষমতাটা আনকোয়েশ্চেনেবল, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না, কোয়েশ্চেন করতে পারবেন না। এটা ফাইনাল, এটা অ্যাবসলিউট, ইররিভোকেবল, এভারলাস্টিং, পার্মানেন্ট, এটা অপ্রতিরোধ্য। বুঝতে পেরেছেন? এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে এটা করেছে, জনগণ চাচ্ছে হয়েছে, জনগণ না চাইলে হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইসলামী রাষ্ট্রের মধ্যে এটা আবার আমাদের সাথে এই আমি যেই এখন যে কথাটা বলবো সেটা আবার আমাদের অনেকেই সেটা মানেন না। ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব এটা তিন ধরনের। ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব তিন ধরনের। প্রথমটা হচ্ছে
আল্লাহ রব্বুল আলমিনের সার্বভৌমত্ব। আল্লাহর যে সার্বভৌমত্ব এটা জাতি সত্তাগত, বুঝতে পেরেছেন? এবং এটা চূড়ান্ত। ওই যে কথাগুলা বলেছি সবকিছু অ্যাপ্লিকেবল, ঠিক আছে? জাতিভাবে, সত্তাগতভাবে, পৃথিবীর মালিক হিসেবে, আমাদের স্রষ্টা হিসেবে আমার আল্লাহ একক, অদ্বিতীয়, এবং এই সার্বভৌম ক্ষমতা শুধু আমার আল্লাহর হাতে ন্যস্ত। সত্তাগতভাবে, আমি একটা শব্দ 2-3 বার বলে ফেলেছি, সত্তাগতভাবে। কেন? কারণ ইসলামী রাষ্ট্রে দ্বিতীয় সার্বভৌম ক্ষমতার মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গার মধ্যে আবার যারা বর্তমানে সৌদি বেসড এবং মৌলানা মওদুদী সাহেব বেসড এই সার্বভৌম ক্ষমতা বা এগুলা ডিফাইন করে, ওনারা আল্লাহ রসুলকে এই জায়গায় আনেন না। সেই কারণে ওনারা তকবীরের পরে, নারাই তকবীরের পরে নারাই রিসালাত বলেন না। কি কারণে বলেন না সেটা তাদের বিষয়। আমরা কি করেছি? আমরা এই জায়গার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বভৌম ক্ষমতার মালিক। কিভাবে? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, ফর এক্সাম্পল, আল্লাহর সার্বভৌমত্ব এটা জাতি সত্তাগত। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কোরআনের 3 জায়গার আয়াত। অর্থাৎ সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি, আনকন্ডিশনাল, সত্তাগতভাবে আল্লাহ, এটাতে কারো কোনো দ্বিমত নাই। দ্বিতীয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছি, আমার নবীর যে সার্বভৌমত্ব সেটা ম্যানিফেস্টেটিভ। ম্যানিফেস্টেটিভ মানে রিপ্রেজেন্টেশন অন বিহাফ অফ অলমাইটি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবীকে আমার আল্লাহ এই পজিশন দান করেছেন, এটা আতাই। কিভাবে? যেমন কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমার আল্লাহ বলছেন, আপনার রবের কসম করে বলছি, সেই ব্যক্তি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে হাকেম হিসাবে, চূড়ান্ত ফয়সলাকারী হিসেবে মেনে না নিবে। তাহলে আমার নবী ইসলামী রাষ্ট্রের ম্যানিফেস্টেটিভ সভরেন অথরিটি। সেই কারণে আমার নবীকে আমার আল্লাহ কালিমার মধ্যেও রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযানের মধ্যে রেখেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজের মধ্যে রেখেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, খুতবার মধ্যে রেখেছেন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এভাবে প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীকে আল্লাহ সাথে রেখেছেন ম্যানিফেস্টেটিভ অথরিটি হিসেবে, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হিসেবে, আল্লাহর প্রতিনিধিত্বকারী হিসেবে। ঠিক সেভাবে ইসলামী রাষ্ট্রের রূপকভাবে, ম্যাটাফরিক্যালি, ম্যানিফেস্টেটিভলি সুপ্রিম অথরিটির মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা আমাদের অন্যান্য ভাইয়েরা মানে না। আমরা কেন মানি? আমি কোরআনে পাক থেকে আপনাদেরকে বলেছি, ফালা ওয়া রাব্বিক, আর এই বিষয়গুলো বলেছি। এরপর আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। এগুলা সব এভাবে, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। এভাবে প্রায় 115 থেকে ততোধিক আয়া আমার নবীর ম্যানিফেস্টেটিভ সোভারেনিটিকে কি করে? এস্টাবলিশ করে, এন্ডোর্স করে। সেই কারণে ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় সার্বভৌম ক্ষমতার মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী রাষ্ট্রের তৃতীয় সার্বভৌম ক্ষমতা, এটা সার্বভৌম না, এটা হচ্ছে কন্ডিশনাল। এটা কোনটা? এটা হচ্ছে খলিফা, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যেটাই বলেন খলিফা বলতে হবে এমন কোনো কথা নাই। ইসলামী রাষ্ট্রের মধ্যে খলিফা বলা হয়েছে, আমিরুল মুমিনিন বলা হয়েছে, মালিক বলা হয়েছে। যখন যেটা রাষ্ট্র গ্রহণ করে, কালচার গ্রহণ করে, এটা যেহেতু শরী টার্ম না, সেই হেতু আপনি খোলা যেটা মন চায় বলতে পারবেন। কোনো কাউকে খলিফা বলার কারণে ইসলামী হয়ে যাবে না যদি উসুলগুলা প্রতিষ্ঠা না হয়। আর কাউকে আপনি প্রধানমন্ত্রী বলেছেন, শুধু প্রধানমন্ত্রী বলার কারণে এটা আন ইসলামিক হয়ে যাবে না। যেটাই বলেন উসুল যদি প্রতিষ্ঠা হয়, এনি সিস্টেম ক্যান বি অ্যাপ্লাইড। আচ্ছা, তাইলে তো ভাইস জেরেন্সি যেটা, অর্থাৎ তৃতীয় সার্বভৌমত্ব, এটা সার্বভৌমত্ব না, এটা হচ্ছে প্রতিনিধিত্ব। তাহলে ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব 3 জায়গার কথা বলেছে, আল্লাহ রসুল, আর তৃতীয়টা হচ্ছে প্রতিনিধিত্ব, ভাইস জেরেন্সি। সেটা কি?
সেটা হচ্ছে কন্ডিশনাল, অর্থাৎ আমার যিনি সরকার প্রধান হবেন আমি তার আনুগত্য করতে হবে কতক্ষণ, যতক্ষণ সে আল্লাহ এবং রসুলের আনুগত্য করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউ আল্লাহর জন্য এসেছে, আতিউ রসুলের জন্য এসেছে। আল্লাহর আতিউটা জাতি, রসুলের আতিউটা আতাই। বুঝতে পেরেছেন? ম্যানিফেস্টেটিভ। আর ওয়াউলিল আমরে মিনকুম, এখানে আর আতিউ আসে নাই, ওয়াউলিল আমরে মিনকুম, অতঃপর তোমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত হবে তারা। তাইলে ইসলামী রাষ্ট্রের মধ্যে এই হচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আপনাদেরকে কিছু সময় যেহেতু চলে যাচ্ছে, আমি রাষ্ট্রের দিকে চলে যাই একটু পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। আচ্ছা, আপনি এখন ইসলামী রাষ্ট্রটাকে বোঝার জন্য এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তাইলে আপনি পুরা সিস্টেম, আমি এতক্ষণ যা বলেছি বক বক করেছি, এই বক বক গুলো আপনারা ইজিলি বুঝে ফেলতে পারবেন। পৃথিবীর মধ্যে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আপনি যদি রাষ্ট্রগুলা দেখেন, তা আপনি পৃথিবীতে 4 ধরনের রাষ্ট্র পাবেন ইসলামী রাষ্ট্র সহ। প্রথম এক ধরনের রাষ্ট্র পাবেন, এটাকে বলে ডেসপোটিক রুল। বাংলাতে আপনি বলতে পারেন স্বৈরাচারী শাসন। স্বৈরাচারী শাসন বলতে এই ধরনের রাষ্ট্রের মধ্যে, মানে এই রাষ্ট্রের মধ্যে জনগণ না, অন্য কোনো অথরিটি না, বরং সেই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা সেই রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান তার উপর ন্যস্ত থাকে। উনি টেলিফোনে যা বলবেন সেটাই আইন, সেটাই কানুন, সেটার উপর আপনার ফাঁসি, সেটার উপর আপনি ঘর থেকে বের হয়ে যাওয়া, সেটার উপর আপনি জেলে থাকা। অর্থাৎ উনি যেভাবে বলবেন রাষ্ট্র সেভাবে চলবে। ডেসপোটিক রুলকে যদি আপনি ডেমোক্রেটিক রুল বলেন, তো এটা কি ডেমোক্রেসি হয়ে যাবে? বলেন তো দেখি। আপনার রাষ্ট্রের বৈশিষ্ট্য বলে দেবে আপনি কি ডেসপোটিক কিনা। আমার মাঝে মধ্যে ঘৃণা লাগে, একটা জিনিস ওয়েল এস্টাবলিশ করেছেন, সবাই জানে, বুঝতে পেরেছেন, শুধু আপনি ওই পলিটিক্স করেন বিদায় আপনি এটা বলতেছেন না, একেবারে কনস্ট্যান্টলি মিথ্যাই বলে যাচ্ছেন। যেহেতু আমার নেত্রী বলেছে আজকে বুধবার, তো সবাই বলতেছেন বুধবার বুধবার বুধবার। এই জন্য এই কাজগুলার কারণে রাজনীতিটা গালিতে পরিণত হয়েছে। ভালো মানুষ রাজনীতিতে আসা বন্ধ হয়ে গেছে। গ্রামের মানুষ পর্যন্ত কি বলে দেখেন না, আমার লগে রাজনীতি করিয়েন না, আমি রাজনীতি আপনার চেয়ে ভালো জানি। তার মানে কি রাজনীতি গালিতে পরিণত হয়েছে। কিন্তু এটাতে এরকম হওয়ার কথা ছিল না। বুঝতে পেরেছেন? কোটি কোটি টাকা রাষ্ট্র থেকে বাইরে নিয়ে এসেছেন, কোটি কোটি টাকা, কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ টাকা আমেরিকার মধ্যে এসেছে। আমেরিকার কি ভূতে কি লাইছে আমেরিকা আপনার এই পুরা সিস্টেমের বিরুদ্ধে যাবে? আমেরিকার মধ্যে যে পরিমাণ টাকা এসেছে আল্লাহ পাক জানে আমেরিকান সরকারের কাছে অত টাকা আছে কিনা। হায়া, লজ্জা, শরম, এত আপনি এই যে টাকাগুলো আনতেছেন, টাকা কার? কার টাকা? মানে আমি, অথচ আপনি একটা প্রাণী শান্তিতে নাই। কারো ছেলে, কারো মেয়ে, আল্লাহ সবাইকে ছেলে মেয়ের এই পরীক্ষা থেকে বাঁচাক। বুঝতে পেরেছেন? আমরা দোয়া করি। কালকে আমি শুনেছি আমাদের এই সোনাকান্দা ইয়াতে পড়াইতেন, কি নাম যেন, হাসান সালেহ সাহেব, জি জি, মুতালেব হোসেন সালেহ সাহেব, ওনার নাকি গত কিছুদিন আগে মেয়ে মারা গেছেন, 16 বছরের একটা ছেলে হারিয়ে গেছে। আমি গতকালকে শুনতে পেয়েছি। আপনারা সহযোগিতা করবেন। আমরা চাই না, আমরা দোয়া করি আমাদের শত্রুদেরও যদি এই ঘটনা ঘটে, দোয়া করি আল্লাহ যেন সবাইকে, সন্তানদেরকে দিয়ে আল্লাহ কোনো পরীক্ষা না করেন। মাওলাই করিম যেন ওনাকে সুস্থতা দান করেন, মাওলাই করিম যেন ওনার সন্তানকে ওনার বুকে ফিরিয়ে দেন, আর আল্লাহ যেন তাদেরকে সবরে জমিল দান করেন। তবে আমরা সবাইকে বলবো, আমার ভালো লাগে না, আমি আকীদা ছেড়ে দিয়েছি। আপনি আবার মানুষকে বলতে যাইতে হবে আমি ছিলাম, চলে আসছি, ফাইজলামি করেন। আপনি, আমি, পুরা সোনাকান্দা, পুরা জামেয়া, পুরা সরসিনা যদি বাংলাদেশ থেকে হারিয়ে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার গায়ে এতটুকুন আসর পড়বে না। আপনি আসলেও কি, আপনি না আসলেও কি, আপনি বললেও কি, আপনি না বললেও কি। আপনি বুঝতে পেরেছেন? আমি হাসানকে মানতেছি আকীদায়ে আহলে সুন্নতের জন্য। হাসানের মাধ্যমে আকীদায়ে আহলে সুন্নত না, আকীদায়ে আহলে সুন্নতের মাধ্যমে হাসান। আমি ইমাম গাজালিকে কেন মানতেছি? আকীদায়ে আহলে সুন্নতের জন্য।
আমি আহলে সুন্নাত গাজ্জালির কারণে সুন্নিয়তকে মানি নাই, সুন্নিয়তের কারণে গাজ্জালিকে মেনেছি। আমি রুমিকে সুন্নিয়তের কারণে মেনেছি। বলেন জালালউদ্দিন রুমিকে সুন্নিয়ত থেকে হেঁটে যেতে 3 দিনে তো 3 মিনিটও সময় লাগবে না ওনাকে ছেড়ে দিতে, জাতি ছেড়ে দিবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা সাহাবায়ে কেরামের আকীদা, আলে রাসূলের আকীদা, কুল কায়নাতের আইম্মা সালেহিনের আকীদা। আমি মানুষ খারাপ হতে পারি, লাখ খারাপ, আমার এলম না থাকতে পারে, যুক্তি না থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। আমি ডিবেটের মধ্যে হেরে গেছি হাসানের সাথে, কথা বলতে পারি নাই। বুঝতে পেরেছেন? এই যে আমি এত বক 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 করতেছি, বুঝতে পেরেছেন? আমার ক্লাসে বসে অনেক ভালো ছাত্র আছে, হয়তো তারা আমার চেয়ে 3 ভাগের 1 ভাগ কথা বলতে পারবে না, কিন্তু লিখতে দিলে তারা আমার চেয়ে 10 মাইল দূরে থাকবে। লিখতে দিলে তারা আমার চেয়ে 10 মাইল এগিয়ে থাকবে। আল্লাহ এক একজনকে এক এক জ্ঞান দান করেন। আপনারা বুঝতে পেরেছেন? বেশি বলা মানে বেশি জানা না, বেশি বলা মানে বেশি জানা হইলে তো আমাদের মতো জানার লোক পৃথিবীতেই থাকতো না। কিন্তু আসলে কি আমরা কিছু জানি না? আমরা কিছু জানি না, জিরো জিরো। বুঝতে পেরেছেন? কিন্তু তার মানে কি আমি না বলা, বলতে না পারা, এটা মানে না থাকা না। আপনি না মুছে যান, সবাই কিচ্ছু হয় না সুন্নিয়তের। মুতাজিলিরা পুরা বছরের পর বছর পাগল করে দিয়েছে, আহমদ ইবনে হাম্বলের মতো ব্যক্তিকে আওয়াজ করতে দেয় নাই। কোথায় মুতাজিলা আজকে? আমিও বলছি বাংলাদেশে মাজার পুরান, কোনো অসুবিধা নাই, হ্যাঁ, সবাইকে জেলে ভরে দেন, কোনো অসুবিধা নাই। মনে রাখবেন, প্রকৃতির নিয়ম থেকে বের হতে পারবেন না। ন্যাচারাল একটা রেভেঞ্জ আছে, প্রতিশোধ আছে, প্রকৃতি সেই প্রতিশোধ নেয়। সেটা আজকেও নিতে পারে, কালকেও নিতে পারে, 10 বছর পরেও নিতে পারে। ইতোপূর্বের সরকার, আমরা কারো পক্ষেও না, কারো বিপক্ষেও না। বুঝতে পেরেছেন? কিন্তু এতটুকুন বুঝি, জুলমকে জুলম বলার ক্ষেত্রে আপনারা কখনো পিছপা হবেন না। সেটা আমার বাবা করলেও জুলম। বুঝতে পেরেছেন? কোথায় আজকে, কোথায় গেল অহংকার? কোথায় অহংকার আজকে? দেখেছেন? এটাকে বলে ন্যাচারাল রেভেঞ্জ। বাঁচতে পারবেন না। সুতরাং আজকে মাজারপুরে দিয়ে কোনো লাভ নাই। শানে রেসালতে বেয়াদবি করে 14 বছর আওয়াজ করতে দেয় নাই আমার আল্লাহ, যে কারো মাধ্যমে হয়েছে সেটা। বুঝতে পেরেছেন? আমার আল্লাহ বলছেন, ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা। আমি যখন কোনো ভূখণ্ডকে ধ্বংস করতে চাই তো জালেমদেরকে দাঁড় করিয়ে দেই। তো জালেম দাঁড়িয়ে যাওয়া সেটা আমার বদনসিবি, আমার আমলের কারণে হয়। জালেম দাঁড়িয়ে যাওয়া আমার আমলের কারণে হয়। সুতরাং সাবধান। শানে রেসালতে বেয়াদবি করা বন্ধ করে দেন, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করা বন্ধ করে দেন, এবং খারিজিদের আদর্শ লালন করা বন্ধ করে দেন। সাধারণ মানুষের কাতারে আসি। আহলে সুন্নাত ওয়াল জামাত সুফিবাদী সাধারণ সুন্নি মুসলমান কিভাবে চিন্তা করে সেই চিন্তা বুঝার চেষ্টা করেন। অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এই ডেভেলপমেন্ট গুলো করেন, মানুষ পিস দেবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের হামিও নাসের হোক। তাইলে ডেসপটিক রুল কোনটা? যেই জায়গার মধ্যে সরকার অ্যাবসলিউট পাওয়ার ভোগ করে, উনি যা বলেন তাই কানুন, উনি সার্বভৌম ক্ষমতার মালিক, এটাকে ডেসপটিক রুল বলে। পৃথিবীতে এই রুলটা ছিল, আছে, থাকবে। ইসলাম এই রুলটাকে সমর্থন করে না। ইসলাম ডাস নট এন্ডোর্স, ডাস নট সাপোর্ট and does not accept this despotic rule. ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। এখানে কোনো জিল্লি ইলাহি, কোনো পাপা ইয়ত নাই। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টেলিফোনে আপনি যা মন চাই করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আপনাকে একটা নির্দিষ্ট আইন মেনে চলতে হবে। কোনো কারণে যদি ইদার উদার করেন, সুপ্রিম কোর্ট যদি আপনাকে কল করে, ইউ মাস্ট হ্যাভ টু গো টু দি সুপ্রিম কোর্ট টু আনসার to the question raised by the mass people. সাধারণ জনগণ যে প্রশ্ন করেছে সে প্রশ্নের উত্তর দিতে সুপ্রিম কোর্টে যেতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন? তাইলে ডেসপটিক রুল একটা। দ্বিতীয় ধরন যেটা, ডেসপটিক রুলটা মানে অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট মোনার্কি, সেটা টোটালিটেরিয়ান, সর্বগ্রাসী হতে পারে, অথবা অথরিটেরিয়ান হতে পারে। অথরিটেরিয়ান মানে একনায়কতন্ত্র হওয়া, অথবা ডিক্টেটরশিপ হতে পারে। অর্থাৎ এই টোটাল রুলকে অথরিটেরিয়ান বলেন, টোটালিটারিয়ান বলেন, ডিক্টেটরশিপ বলেন, এটাকে ইসলাম গ্রহণ করে না। এরপরে দ্বিতীয় হচ্ছে থিওক্রেটিক রুল। এটাকে ধর্ম শাসন, পুরোহিত শ্রেণী কর্তৃক রাজ্য শাসন। বুঝতে পেরেছেন? এই রুলের মধ্যে যিনি মৌলভী সাহেব থাকেন, প্রিস্ট, ফাদার, মাস্টার,
উনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি। যেটা রং আমাদের এখানে শুরু হয়েছে, যেটা রং আমাদের এখানে, মানে এগুলো ইনফ্লুয়েন্স করে সোসাইটির মধ্যে। তাহলে এই ধর্ম শাসনের এটা বিষয়টা কি, এখানে সরকার ব্যবস্থায় চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর উপরও থাকে না, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এবং তার প্রতিনিধি হিসেবে ধর্মযাজকের উপর ন্যস্ত থাকে। তাইলে থিওক্রেটিক রুলের মধ্যে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এবং আল্লাহর প্রতিনিধি হিসেবে ধর্মযাজক, পুরোহিত বা পাদ্রীর উপর ন্যস্ত থাকে। তিনি রাষ্ট্রে তার চরম ঐশ্বরিক কর্তৃত্ব কি করেন, প্রয়োগ করেন। আল্লাহ কি বলেছেন সেটা উনি মানুষকে জানান, উনি ইন্টারপ্রেট করেন, উনি যেটা বলেন সেটাই আল্লাহর কথা। কাউকে যদি জ্বালিয়ে দিতে বলেন, আপনি জ্বালিয়ে দিতে হবে, কারণ উনি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। বুঝতে পেরেছেন পাপাইয়ত? আচ্ছা, তো এটা কি, এই সরকার ব্যবস্থাও তো, সুতরাং এই ধরনের সরকার ব্যবস্থায় যিনি পুরোহিত বা ফাদার থাকেন, ওনার ক্ষমতা সর্বোচ্চ কর্তৃপক্ষের ক্ষমতা হিসেবে কনসিডার করা হয় এবং সর্বোচ্চ ক্ষমতার মালিক হয় উনি। ওনাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আর কারো নাই। এই যে মানে থিওক্রেটিক রুল, এটাকেও ইসলাম সাপোর্ট করে না। আপনি দেখেন, এর পরবর্তীতে হচ্ছে ডেমোক্রেটিক রুল, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থায় জনগণ সর্বোচ্চ ক্ষমতার মালিক হন, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি। ঠিক আছে, এই রাষ্ট্র ব্যবস্থাটা, ঠিক আছে, অর্থাৎ জনগণের ক্ষমতা যেহেতু প্রশ্নাতীত, স্থায়ী, ঠিক আছে, এই চেতনা, এই জিনিসটাকে ইসলাম সম্পূর্ণরূপে অনুমোদনও করে না, সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানও করে না। তাহলে আমরা কি বললাম, ওয়েস্টার্ন ডেমোক্রেসির সমস্ত বিষয়কে ইসলাম পরিপূর্ণরূপে গ্রহণও করে না, ইসলাম পরিপূর্ণরূপে বর্জনও করে না। যাহা সহনীয় গ্রহণযোগ্য গ্রহণ করে, যাহা বর্জনীয় তাহা বর্জন করে। প্যারামিটার কি? প্যারামিটার হচ্ছে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর সাথে যাহা ম্যাচ করে অ্যাকসেপ্টেবল, যাহা ম্যাচ করে না তাহা রিজেক্টেড। বুঝতে পেরেছেন? আমাদের সমস্যা হয়ে গেছে, ধরেন আমরা এক একজন এক এক আলেমকে অনুসরণ করি বাংলাদেশের মধ্যে। কেউ মৌলানা তকি উসমানী সাহেবকে অনুসরণ করে, কেউ আবুল আলা মওদুদী সাহেবকে অনুসরণ করে। আবুল আলা মওদুদী সাহেবের সাথে দুইজন বিজ্ঞ উলামা ছিলেন, তোর মধ্যে একজন অন্যতম জাভেদ আহমদ গামিদী, আরেকজন মৌলানা সাহেব ডাক্তার এসরার সাহেব ছিলেন। ওনারা আবার মৌলানা মওদুদীর সাথে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করে তারা আবার ওখান থেকে সরে যান এই ডেভেলপমেন্টগুলোর কারণে, মানে একটা জায়গায় স্ট্যাটিক না থাকার কারণে। আমি ওই বিষয়ের দিকে যাচ্ছিও না, ঠিক আছে। তো আমি শুধু আপনাদেরকে বলতে চাইতেছি যে এখানে আল্লাহ পাকের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম, অর্থাৎ এখানে একটা ডেভেলপমেন্ট এসেছে। এবং আমরা যেহেতু এক একজনকে অনুসরণ করি, তো ওনারা এই বিষয়গুলাতে যে রায় দেন, আমরা বাংলাদেশের ওয়াজ তকরিরের মধ্যে সেই রায়গুলার প্রতিফলন দেখাই। যেমন আমি বলে দেই গণতন্ত্র হারাম, অথচ আপনি গণতন্ত্রের উপর পরিপূর্ণরূপে কোন একটা আর্টিকেলও পড়েন নাই। গ্যারান্টি বলতেছি, আপনি বলেন কোন আর্টিকেল পড়েছেন? পড়েনই নাই। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, বিনয়ের সাথে আপনাদের সবার মাধ্যমে, আমরা একটা খুব নাজুক পরিস্থিতিতে আছি, খুব নাজুক পরিস্থিতিতে আছি। কারণ আমরা এখন 57টা মুসলিম দেশ পৃথিবীর গোলামে পরিণত হয়েছে। আমরা কোনো রকম নিজের মতামত বিশ্ব দরবারে তুলে ধরতে পারছি না। আমাদের ওয়েসি নামে একটা সংগঠন আছে, সেটাও আমরা চালাই না, সেটাও বাইরের লোক চালায়। এই নাজুক পরিস্থিতিতে যদি আমরা হ্যাকমতের মাধ্যমে প্রসিড করতে না পারি, তাহলে আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর পরিস্থিতি রেখে যেতে ব্যর্থ হব। সুতরাং কাফের 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 এগুলা বলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা ডায়ালগ করতে হবে, কথা বলতে হবে, টলারেন্ট হতে হবে। বিশ্বকে আমাদের ইন্টেলিজেন্স, এডুকেশন, টলারেন্স, পেশেন্স এগুলা বিশ্বকে দেখাইতে হবে। বিশ্বকে কেন দেখাবেন? কারণ আপনি নিজে কিছু করার চেয়ে আপনি যদি বিশ্বের বড় বড় কয়েকজনকে মুসলমান বানাতে পারেন,
তাইলে তো আপনি অনেক দূর এগিয়ে যাবেন। সুতরাং এই মুহূর্তে আপনি ডেমনস্ট্রেট করেন যে আপনি রসুলে পাকের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বে কিন্তু এখন একটা সুন্দর সময়। জি হাসান, কিছু বলছো? আপনার আওয়াজ আওয়াজ আসতেছে? আওয়াজ আসতেছে না কেন? এখন ঠিক আছে হাসান? আওয়াজ আসতেছে না? হঠাৎ করে আওয়াজ আওয়াজ আসতেছে? এখন ঠিক আছে। ও আচ্ছা, জ্যাম হয়ে গেছে হবে আর কি, বিশ্বের কথা বলাতে জ্যাম হয়ে গেছে হইব। আচ্ছা যাই হোক, তো বলতে চাইতেছিলাম যে এখন কিন্তু ধর্ম প্রচারের মোক্ষম সময়। গ্লোবাল ভিলেজে থাকি, যেটা বলবেন বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, এবং এই মুহূর্তে ধর্ম প্রচারের সবচেয়ে বড় অস্ত্র তাসাব্বুফ, সুফিবাদ। দেখবেন এখন ভিতরে বাইরে সবাই সুফিবাদের বিরুদ্ধে লেগে আছে। কারণ কি? কারণ এটাই সবচেয়ে ইফেক্টিভ টুল টু প্রপাগেট ইসলাম। আমি কিছুদিন আগেও বলেছি, এত বড় বড় অর্গানাইজেশন এখানে কাজ করে আমাদের বাংলাদেশের, বড় বড় অর্গানাইজেশন মিলিয়ন মিলিয়ন ডলার এখান থেকে নেয়, বাংলাদেশে দেয়। কয়জন মানুষকে মুসলমান বানাইছেন মসজিদে ফিতনা করা ছাড়া? আপনাদের দাওয়াতি কাজ কি জানেন? দাওয়াতি কাজ সবে বরাত হারাম, অমুক হারাম, সমুক হারাম, এগুলাই করছেন। আরেকজনের মসজিদে ঢুকে মসজিদ দখল করছেন টাকা পয়সা দিয়ে। এই কাজগুলা করা বাদে আমেরিকান সোসাইটিতে দিনের কি কাজটা করেছেন আমাকে বলেন। অথচ ফিলাডেলফিয়াতে শুয়ে থাকা বাবা মহিউদ্দিন শ্রীলঙ্কা থেকে এক লুঙ্গি এক গেঞ্জি পরে এসে পুরো আমেরিকা জয় করে ফেলেছে। না জানেন ইংরেজি, না জানেন প্রপার শ্রীলঙ্কান ল্যাঙ্গুয়েজ। কিসের ভিত্তিতে? তাসাউফের ভিত্তিতে, মহব্বতের ভিত্তিতে, সুফিবাদের ভিত্তিতে। এটা সবচেয়ে ইফেক্টিভ টুল, কিন্তু এটাকে কালার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মাজার ভেঙে দিচ্ছেন, এটা পার্ট অফ, মানে এটা হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা অংশ। সাধারণ শিক্ষিত শ্রেণীর মধ্যে তাসাউফের প্রতি ঘৃণা জন্মানো, এই জন্য আপনি ডিপ্রেশন থেকে বাঁচতেছেন না। পৃথিবীতে এখন ডিপ্রেশন সর্ব জায়গায়। এই ডিপ্রেশন থেকে বাঁচানোর অন্যতম উপায় হচ্ছে তাসাউফ। যাই হোক, আমি ওই জায়গায় না যাই। তাইলে ডেমোক্রেটিক রুল ইসলাম পরিপূর্ণরূপে গ্রহণও করে না, পরিপূর্ণরূপে বর্জনও করে না। আল্লাহর ওয়াস্তে আপনারা যেন মাহফিল করতে যাবেন, প্রত্যেকে যার যার অবস্থা বর্ণনা করে অমুক কাফের, এগুলা বন্ধ করে দেন আল্লাহর ওয়াস্তে। এটার মাধ্যমে দিন বদনাম হচ্ছে, এটার মাধ্যমে মানুষের ভিতরে ঘৃণা চড়াচ্ছে। আপনি পরিপূর্ণরূপে এলমের উপর ওয়াজ করেন, ইলমি ওয়াজ, যেটা মানুষকে হেদায়েত করবে, এনলাইটেন করবে। তাহলে তিনটা রুল বলেছি। ডেসপটিক রুল, এটা হচ্ছে স্বৈরাচারী শাসন, স্বৈরাচার, এটা ইসলাম গ্রহণ করে না। কেন স্বৈরাচার? কারণ ওখানে যিনি সরকার প্রধান, সার্বভৌম ক্ষমতার মালিক থাকেন, উনাকে শাসানোর, উনার উপরে আর কোনো অথরিটি নাই, উনি সর্বোচ্চ অথরিটি। চিন্তা করে দেখেন আপনার আশেপাশে আছে কিনা বা ছিল কিনা। এটাকে ডেসপটিক রুল বলে, ইসলাম এটা গ্রহণ করে না। এর পরবর্তীতে আরেকটা রুলকে অথরিটেরিয়ান কি বলে, থিওক্রেটিক রুল বলে। থিওক্রেটিক রুল যেটা ধর্মযাজক, যেখানে আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, রিপ্রেজেন্টেটিভ হিসেবে উনি সার্বভৌম ক্ষমতার মালিক, ওনার উপরে কথা বলার কেউ নেই। ইসলাম এটাকেও সমর্থন করে না। এরপরে হচ্ছে ডেমোক্রেটিক, যেটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এখানে জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক। ইসলাম এটাকে কিছু অংশ গ্রহণ করে, কিছু অংশ বর্জন করে। আসেন ইসলামিক স্টেট। ইসলামিক স্টেটের ইয়াটা কি, বৈশিষ্ট্যটা কি? ইসলামিক স্টেটের চূড়ান্ত ক্ষমতার মালিক আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রের যে অর্গানগুলো আছে, সেই অর্গানের কোনো একটা অর্গান এমন কোনো কিছু করতে পারবে না যেটা আল্লাহ এবং তার রসুলের দেওয়া বিধানের বাইরে যায়, যেটা আল্লাহ এবং তার রসুলের দেওয়া বিধানের বাইরে যায়। যেমন রাষ্ট্রের তিনটা ভাগ থাকে, ইসলামী রাষ্ট্রের, যে কোনো রাষ্ট্রের এইভাবে হয়: পার্লামেন্ট, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ। পার্লামেন্টের কাজ কি? পার্লামেন্টের কাজ হচ্ছে আইন প্রণয়ন। এক্সিকিউটিভের কাজ কি? ওনারা নির্বাহী, ইনাদের কাজ হলো, দায়িত্ব হলো পরিচালনা করা। জুডিশিয়ারির দায়িত্ব কি? এটা বিচার বিভাগ, তাদের দায়িত্ব হচ্ছে আইনের ব্যাখ্যা করা। তো জুডিশিয়ারি আইনের ব্যাখ্যা করবেন, এক্সিকিউটিভ পরিচালনা করবেন, এবং পার্লামেন্ট সংসদে বসে আইন প্রণয়ন করবেন। এই তিনও ডিপার্টমেন্ট, এগুলাকে বলে অর্গান অফ দ্য স্টেট। এই তিনও অর্গান অফ দ্য স্টেটের কোনো অর্গানে কোনো কিছুতে আল্লাহ এবং রসুল, কোরআন এবং সুন্নতের বিরুদ্ধে যায়,
এমন কোনো আইন করতে পারবে না, এমন কোনো আইন করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম, এই উন্নত বিশ্বের সাথে ওয়েস্টার্ন কান্ট্রির এক একটা বিষয় ওনারা এক এক জায়গা থেকে গ্রহণ করেন, যার কারণে ওনাদের ওখানে এই দ্বিমত হওয়াটা একেবারে খুব স্বাভাবিক হয়ে যায়। তারা কিছু জিনিস সোশ্যাল কালচার থেকে গ্রহণ করে, কিছু জিনিস রাষ্ট্রপ্রধান থেকে গ্রহণ করে, কিছু জিনিস তারা এই কি বলে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি উনি যে রায় দেন সেখান থেকে গ্রহণ করে, কিছু জিনিস কালচার থেকে গ্রহণ করে, হ্যাঁ, কিছু জিনিস তাদের সোশ্যাল রেওয়াজ, যেটা স্বাভাবিক রেওয়াজ সোশ্যাল কাস্টম, ওখান থেকে গ্রহণ করে। তাহলে তাদের আইনের কতগুলা মাখাজ দেখেন, সোর্স দেখেন। রাষ্ট্রপ্রধান, এর পরবর্তীতে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি উনার কিছু জাজমেন্টস, ঠিক আছে, এরপরে হচ্ছে কালচার, এরপরে হচ্ছে ওনাদের যে রাষ্ট্রীয় নীতি নিয়ম নীতি, এরপরে ওনারা ধর্মীয় কিছু ক্ষেত্রে বাইবেল। তাইলে এগুলা হচ্ছে ওদের সোর্স। আর আমাদের সোর্স কোরআন এবং সুন্নাহ, আমাদের সোর্স কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ যাহা কিছু বলিবেন তাহা গ্রহণযোগ্য, যাহা থেকে বাঁচতে বলিবেন তাহা থেকে বেঁচে থাকা আমাদের দায়িত্ব। এই হচ্ছে, আমরা আর দীর্ঘায়িত না করি, যেহেতু বাংলাদেশে আপনাদের ওখানে প্রায় 1:45 না হাসান? 11:45। ও আচ্ছা, 11:45, হ্যাঁ না 12টা বাজছে, কালকে যেহেতু জমা আছে। তাইলে আমরা আর আপনাদেরকে ডিস্টার্ব না করি। তো আমরা আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি, আমরা ইসলামী রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্রের ধরন এবং ইসলামী রাষ্ট্র কোন ধরনের সিস্টেম গ্রহণ করে সেই বিষয়ে আমরা চেষ্টা করেছি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। বাকি ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি একটা কনসেপচুয়াল ক্লারিটি দেওয়ার জন্য। এভাবে আরো অনেক রেলেভেন্ট সাবজেক্ট আছে এটার সব, যেমন জিজিয়া একটা বিষয় আছে, নন মুসলিমের একটা বিষয় আছে, নারীর ওমেন্স এর একটা বিষয় আছে। মনে রাখবেন, এই ইসলামী যেই রাষ্ট্রনীতি বা ইসলামী রাষ্ট্র, এটা কোনো মানে বিনদেশের একটা বিষয় না। এটা আমরা যে পৃথিবীতে থাকি সেই পৃথিবীর একটা নিয়ম, সেই পৃথিবীর একটা নীতি। তো পৃথিবীর মধ্যে যেভাবে ডেভেলপমেন্ট এসেছে, আমাদের এই ডেভেলপমেন্টগুলোর মধ্যে কোনো অসুবিধা নেই ডেভেলপমেন্টগুলো গ্রহণ করতে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যখনই কোনো ইন্টারভিউ দিতে যাবেন, ঠিক আছে, সে আমাকে ইসলামী রাষ্ট্রের মূলনীতিগুলা বলতে দেয় না, সে আমাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সাথে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ফারাকগুলা কোন কোন জায়গায় বলতে দিবে না। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড প্রপাগান্ডার ক্ষেত্রে দুইটা জিনিসকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে, তিনটা জিনিসকে বলকে। একটা হচ্ছে ইসলামী রাষ্ট্রে নারীর অবস্থান, ইসলামী রাষ্ট্রে নন মুসলিমের অবস্থান, ইসলামী রাষ্ট্রে জিজিয়া প্রদান। এই তিনটা জিনিস দিয়ে ওরা, আচ্ছা, চতুর্থ বিষয় হচ্ছে ইসলামের প্যানাল কোডের যে সাজাগুলো আছে, যে কয়েকটা সাজা, এগুলাকে সামনে রেখে ওরা প্রপাগান্ডাটা চালিয়ে যায়, বুঝতে পেরেছেন? তো আমাদের এখানে যারা সেকুলার এডুকেশন করেছে, ওরা যে বইপত্রগুলা পড়েছে, তারা এই জিনিসগুলাকে খুরমা খেজুরের মতো গ্রহণ করে। আর আমরা যারা এই বিষয়গুলা কথা বলতে আসি, যেহেতু আমাদের তো আইডিয়া নেই এই বিষয়ে, আপনার যখন এই বিষয়ে পড়ালেখা থাকবে না, চুপ করে থাকা বেটার। তো আমরা তবুও কথা যেহেতু বলতেই হয়, তো আমরা কি করি, কনফিউজড হয়ে যাই, মানে কোনটা বলবো কোনটা ছাড়বো, নিজেদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। আর আমাদের এখানে আমরা সেইভাবে এগুলা রিসার্চ করি নাই, আমাদের এগুলা পরিপূর্ণ গবেষণা করতে হবে। আমরা যারা ইসলামী দল করি, আমাদের পরিপূর্ণ গবেষণা করতে হবে, আমাদেরকে অনেক বেশি আপডেটেড থাকতে হবে। আমরা যখন কোনো টকশোতে বসবো, বিএনপির লোক বসবে, আওয়ামী লীগের লোক বসবে, জাতীয় পার্টির লোক বসবে, তখন আমার আওয়াজের মধ্যে অনেক বেশি কনফিডেন্স থাকতে হবে, আমার আওয়াজ অনেক বেশি নলেজেবল হইতে হবে, অনেক বেশি ওয়াইজ এবং উইজডম থাকতে হবে। কারণ আমি কোরআন সুন্নাহর ধারক, আমি পৃথিবীর সবচেয়ে স্মার্ট, সবচেয়ে পৃথিবীর দামি মানুষ, সবচেয়ে প্রেইজ দ্য চোজেন ওয়ান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রতিনিধি। কারণ আমি যাই, আমার কাপড় চোপড়ের ঠিক নেই, পান খেয়ে আমি মুখ একটা লাল করে রাখি। আধুনিক সমাজের কাছে আপনি চিন্তা করে দেখেন আপনি কাকে রিপ্রেজেন্ট করতেছেন। এরপরে যদি আপনি আধুনিক ড্রেস আপ গেট আপ নিয়ে যান, আপনাকে বেদাতের ফতোয়া দিবে, হারামের ফতোয়া দিবে। আজীব একটা সোসাইটির মধ্যে বসবাস করি। আর বেটা, হারাম বলার আগে হারাম আপনি করলে হবে না, তো হাসান হারাম করতে পারবে নাকি? আমাদের এখানে
হ্যাঁ, শফিউল আলম গরিবি, উনি কি হারাম করতে পারবেন? হারাম করার জন্য আল্লাহ বা রসুল হারাম করবে, আপনি হারাম করতে পারবেন না। তাইলে আল্লাহ রসুল যেটা হারাম করেছে কোথায় করেছে সেটা বলেন। কোন নসের ভিত্তিতে কোন মুফতি যখন ফতোয়া দেন, কোন ইমাম যখন ফতোয়া দেন, সেটা গ্রেডের দিক থেকে, গ্রিপের দিক থেকে অনেক নিচে নেমে যায়। বুঝতে পেরেছেন? মাহফিলের মধ্যে গতকালকে একটা তকরির শুনলাম, আমি রাতে বসে বসে হাসছি। আমাদের গ্রুপের মধ্যে, আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে একজন একটা ভিডিও শেয়ার করেছে আমাদের বর্তমান যুগের ওয়াজের। আপনারা সব জালগুলা ওয়াজের ময়দানে দেন কেন? বই লিখেন এটার উপর, আর্টিকেল লিখেন এটার উপর, এটার উপর একটা একাডেমিক টক দেন। সব তাকুয়া পরহেজগারি ওই যে ওয়াজের মাহফিলে, তো ওয়াজের মাহফিলে এত তাকুয়া পরহেজগারি নিয়ে গেছেন, আপনি বলে সত্য কথা আল্লাহ রসুলের দরবারে আটকাই যাবেন। 40-50 হাজার টাকা নিয়ে যে এটা চুক্তি করে যে গেছেন, সে আল্লাহ রসুল জিজ্ঞেস করবে না আমার ওয়াজ, আমার এই দাওয়াত কাজ পৌঁছানোর জন্য যে 40,000 টাকা 50,000 টাকার বাজেট করছো? আজীব। ওখানে ফতোয়ার উপর ফতোয়া, সবাই ফতোয়া, সুবহানাল্লাহ, সবাই ফতোয়া দেয়। পুরো বাংলাদেশে 2 জন মুফতি পাওয়া যাবে না, 2 থেকে 3 জন। ও ভাই, ফতোয়ার কিতাব পড়ে কোন জায়গায় কোন ইমাম কোন ফতোয়া দিয়েছে, বুঝতে পেরেছেন? এটা জানা মুফতি না, এটা জানার নাম মুফতি না। বুঝতে পেরেছেন? যাই হোক, ওইটা আমাদের বিষয় না। তার পরবর্তীতে তাইলে আমাদের এই বিষয়গুলো পরিপূর্ণরূপে স্টাডি করা দরকার, জানা দরকার। আমরা যদি না জানি, না বলবো, এবং এটা যদি আমরা ভবিষ্যতে আস্তে আস্তে এটা ডেভেলপ করে জাতিকে জানাইতে না পারি, আপনি জাতিকে, কারণ আপনার কাছে দুইটা অস্ত্র, হয় আপনি অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করবেন, অথবা জনমত প্রতিষ্ঠা করে ক্ষমতা দখল করবেন। অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল ইসলামের মধ্যে না যায়, সেটা আমার নবী মক্কা শরীফে করেন না, ইচ্ছে করলে করতে পারতেন, কিন্তু আমার নবী করেন নাই। জনমত তৈরি করেছেন। জনমত তৈরি করতে গেলে আপনাকে জনগণের সাথে মিশতে হবে, আপনি পড়তে হবে, মানুষকে পড়াইতে হবে। আমি এখন যে কাজগুলা করছি সেটা হচ্ছে আপনাদেরকে ডাকলাম, আপনাদেরকে জিনিসগুলা তুলে ধরলাম, আপনারা বুঝতে পারলেন, কনসেপচুয়াল ক্লারিটি হলো। আপনারা যদি 15-20 জন মানুষকে এটা পৌঁছিয়ে দেন, তাহলে আমরা একটা সার্কেল তৈরি হয়ে গেল। আমরা আমাদের কাজগুলা আমাদের সাধ্য মতো করতেছি। আল্লাহ আমাদের হামিও নাসের হোক, আমরা আর আপনাদের বিরক্তির কারণ না হই। আপনারা যদি চান, এটাকে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আমরা ধাপে 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 বেশ কিছু জিনিস আপনাদের সম্মুখে, এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, খিলাফা, এগুলার উপর, এরপর আমরা আরো অনেক বিষয় এখানে অ্যাড করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।